যে আমরাও গা করতেছি না, চেষ্টা করতে পারতেছি না, কারণ আপনি তো আমাকে চেষ্টা করার সুযোগটা দিচ্ছেন না। সুযোগটা দিলে অবশ্যই আমি করতাম। আচ্ছা, এখানে শারমিন আপু একটা কথা বলছেন, শিলা, একটু খেয়াল করে দেখেন। এই হচ্ছে আমার মানে গ্রাফিক্স ডিজাইন নামের একটা গ্রুপ আছে, মানে এটা আমার না, গা করা আর কি। আমি যখন এখানে গ্রাফিক্স উইং থেকে রিপ্লে করব, তখন কিন্তু এইখানে আয়ান রহমানের যে অপশনটা আছে এটার থেকে বেশি আসবে হচ্ছে গ্রাফিক্স উইংয়ের সোর্সটা বেশি আসবে, কারণ সে চিন্তা করবে, সে মনে হয় একটা টিম নিয়ে কাজ করে। এটা হচ্ছে টিমের বেনিফিট, এটা হচ্ছে টিমের বেনিফিট। তো তখন আমি কি করব, যদি আমাকে কাজটা বলা যায় হ্যাঁ করতে পারবো, তখন তার সাথে আমি চ্যাটিং করে এখানে আমি দিয়ে দিলাম। মনে করেন আপনাদের মধ্যে কেউ একজন ইবুকের কভার ভালো করতে পারেন, কেউ আপনার লগো ভালো করতে পারেন, কেউ একটা এটা করতে পারেন, কেউ ওইটা করতে পারেন। তা আমরা কি করব, এটাকে দিয়ে দিব যে ভাই এটা করেন, আপনি করেন, নিয়ে ওই ওনার মতো ব্যবস্থা করে দেবো। এটা আমার মনে হয় খারাপ হয় না, ভালো হয় এটা। মানে আমি এই জন্যই হচ্ছে কালকে চিন্তা করতেছি। এই যে দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, অনেক সুন্দর সুন্দর অ্যাড হয় এখানে। ডেইলি আমি এটাকে প্রায় চেষ্টা করি যে করার জন্য। যে ও দেখেন, ও এই কাজটা করছে, কি কি কাজ করছে বিফোর আফটার কিন্তু দেখায় দিচ্ছে এখানে। দেখেন, এইটা হচ্ছে বিফোর আর এটা ছিল আফটার। এইখানে হচ্ছে মেয়েটা এইভাবে দাঁড়ায় আছে, মানে একটা গেয়ার মধ্যে দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে একটা খরগোশ নিয়ে আসছে, আলাদা করে নিয়ে আসছে। এ হচ্ছে একটা ল্যাম্প। এই তিনটাকে একসাথে করে সে কি করছে, এমনভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে যেমন একদম সবাই, মানে মেয়েটা এখানে দাঁড়ায় আসছে, এখান থেকে এটা দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে। বুঝতে পারছি? এইটাকে বলা হয় এডিটিং, ফটো এডিটিং। এভাবে আপনি এডিট করে কাজ করতে পারেন। এবার দেখেন, মাই লাস্ট ফটো ম্যানিপুলেশন আর কালার কারেকশন ওয়ার্ক সফটওয়্যার ইউজিং 19, ডিউরেশন 2 আওয়ার্স, লেয়ার 36, 34, সব কিছু বলে দিছে। হোপ ইউ লাইক ইট, ফলো মি অন, কোথায় কোথায় ফলো করতে পারবেন দেখেন, সব কিছু দিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে আসলে আপনার মানে সিস্টেম, এভাবে কাজ করতে পারেন, এভাবে কাজ করে রেখে দিতে পারেন। বুঝতে পারছেন কথাটা? তো এই হচ্ছে আপনার অপশনটা। আপনারা করেন, কপি করতে থাকেন, কপি করতে থাকেন, সেম এটাই কপি করতে থাকেন, সেম এটাই কপি করতে থাকেন। তারপর হচ্ছে দেখেন, এইখানে হচ্ছে আর্ট বোর্ড লেখা আছে, এটা দরকার নাই আমার, এটা আর্টের ডিজাইন। তারপর হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে ইলাস্ট্রেশন। বুঝতে পারছেন? ইলাস্ট্রেশন করছে এটা। দেখেন কি পরিমাণ সময় নষ্ট করছে সেটার মধ্যে, নষ্ট না, মানে কি সময় পরিমাণ সময় ইউজ করে এটাকে আপনার তৈরি করছে। তারপর হচ্ছে আপনার নিড এ কুইক অ্যান্ড ফানি লগো অ্যান্ড ইন্টারেস্টেড। তারপর দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, অনেক দেখা যায়, অনেক কিছু। দেখেন, মিনিমাম 7-8 ঘন্টা একজনে লিখছিল। এর আগে আপনার কে জানি লিখছিল যে আপনার মানে উনি এটা তৈরি করছেন কতক্ষণ লাগছে, উনি লিখছিল মনে হয় 9 ঘন্টা না 8 ঘন্টা। এবার একটা জিনিস বুঝেন, একটা ফ্রি নিজের একটা ডিজাইন করার জন্য 8 ঘন্টা যাবৎ সে কাজ করতেছে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এই যে দেখেন, এখন আমি কতক্ষণ সময় দিই এটার পিছনে। আমরা 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিলে মনে করি যে আপনার মনে হয় কি জানি কি করে ফেলছি। যাই হোক, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমরা লগো, আমরা এখন আবার এরকম করবেন না দয়া করে যে এরকম তৈরি করার জন্য, এরকম একটা ইলাস্ট্রেশন তৈরি করার জন্য আমি সময় ব্যয় করব। আমার এটা এখন করার দরকার নাই ভাই। আপনি এটা একটা সময় অটোমেটিকলি করতে পারবেন যখন আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাকে হাতটা ক্লিয়ার করার জন্য আমরা লগো, ব্যানার, বিজনেস কার্ড এগুলো রেডি করি, যেগুলো আমার কাজে দিবে অ্যাজ এ গিগ অর হিসেবে, আপনার কন্টেস্ট হিসেবে, কন্টেস্টের সাবমিট করার জন্য। খেয়াল করে দেখেন, এখানে আপনার মেম্বার কতজন খেয়াল করছেন? 3,01,000, 3,01,271 জন। খেয়াল করে দেখেন ভালো করে যে কত কি পরিমাণ মানুষ আসে এইসব ডিজাইনের মধ্যে। তো এই যে অপশনগুলো, এখান থেকে অনেক কাজ পাওয়া যায়, অনেক সময় অনেক গ্রুপ থেকে কাজ পাওয়া যায়। তো ওই চিন্তা করে আসলে আমরা মানে ওই চিন্তা মানে গাটা করছি যে ওটা নিয়ে নতুন একটা পেজ তৈরি করবো, ওটা আপনাদের কাছে চলে যাবে, সব কিছু চলে যাবে, যাতে আমরা কানেক্টেড থাকতে পারি আর কি, যাতে আমরা কানেক্টেড থাকতে পারি, এজন্যই আসলে এই গাগুলো করা। যাই হোক, আমরা যে জিনিসটা নিয়ে করতেছিলাম সেটা হচ্ছে, আমরা সব সময় ট্রাই করব হচ্ছে আপনারকে আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, গতকাল আপনাদেরকে বলে গেছে যে আপনারা উনি আগামীকালকে আসবেন, যে কোনো সময় আসবেন, এসে হয়তো আপনাদের যারা যারা গিগ তৈরি করার কথা বলছিল, যে একটা স্টেশনারি গিগ করার কথা,
যে তিনটা গিগ রেডি করতে বলছিল। নাম্বার 1 হচ্ছে একটা লগো, একটা হচ্ছে আপনার স্টেশনারি ডিজাইন করার জন্য বলছিল, আরেকটা হচ্ছে আপনার ফটোশপ রিলেটেড অপশন ইউজ করতে চাচ্ছিল। আমরা অলরেডি করে রাখছি, ফটোশপেরটা আছে, অল্টার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এডিটিংয়ের অপশনটা আমার এখানে আছে। আর 2 নাম্বারটা হচ্ছে আমরা লগো ডিজাইনের কিছু তৈরি করে ফেলছি। নাম্বার 3 হচ্ছে আমরা বিজনেস কার্ডেরও হয়তো বা অনেকে করে ফেলছি। নাম্বার 4 হচ্ছে আমরা এখন স্টেশনারি ডিজাইনের একটা গিগ তৈরি করে ফেলবো। এখন স্টেশনারি ডিজাইন কি সেটা সম্পর্কে একটু আপনাদের সাথে আলাপ করি। স্টেশনারি ডিজাইন, আমি যদি স্টেশনারি ডিজাইন লিখে সার্চ করি, এই হচ্ছে আপনার স্টেশনারি ডিজাইন। দেখেন স্টেশনারি ডিজাইন লিস্ট যদি আমি লিখি তাহলে আপনার কি কি আছে দেখেন, নোটপ্যাড, ক্যালেন্ডার, পোস্ট কার্ড, এই অপশনগুলো দেখাচ্ছে। আমার এগুলো দরকার নাই, আমি এইখানে যাই একটু। অ্যাকচুয়ালি স্টেশনারি ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি পরে হচ্ছে বা সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে আপনার লেটার হেড পেড, বিজনেস কার্ড, তারপর হচ্ছে আপনার লগো। লেটার হেড, বিজনেস কার্ড, লগো আর ইনভেলপ, এই অপশনগুলো আপনার পরে লেটার হেড সরি আপনার স্টেশনারি ডিজাইনের পরে। একটু খেয়াল করে দেখেন এইখানে যে আপনার অপশনটা ইউজ করছে, অর্থাৎ এইখানে যে স্টেশনারি ইউজটা করছে দেখেন, সিডির জন্য আলাদা করা, বিজনেস কার্ড তৈরি করা, আপনার ইনভেলপের 2 পাশ, বিজনেস কার্ডের 2 পাশ, এটা হচ্ছে আইডি কার্ড, তারপর হচ্ছে মগের মধ্যে ডিজাইন, এটা হচ্ছে আপনার বুক কভার অর্থাৎ নোটবুকের ডিজাইন, এটা হচ্ছে আপনার লেটার হেডপ্যাডের ডিজাইন। এই জিনিসটা আপনার শো করবে কেমন ওইটা দেখানো হয়েছে, অর্থাৎ আপনার স্ক্রিন ডিজাইন দেখানো হয়েছে। তারপর এটা হচ্ছে আপনার নোটবুক, আর এটা হচ্ছে আপনার সম্ভবত এটাকে নোটবুক, এটাও মনে হয় নোটবুক বলা হয়। এনিহাও এরকম টাইপের আমরা অনেকেই চিনি, দেখছি যে আপনাকে, হ্যাঁ এটাকে নোটবুকই মনে বলা হয় বা ই বুক বলা হয়, যে কোনো একটা। তো এরকম অপশনগুলো আছে। তো এই অংশগুলোর মধ্যে দেখেন কি কি খেয়াল করেন, এখানে হচ্ছে লগো ডিজাইনটা করছে, যদিও আপনার লগোটা এটা আপনার একরে অ্যাড করে নাই, আর মেইন ডিজাইনটা হচ্ছে একটা করা। এই জাস্ট এই জিনিসটাকে আপনি কি করবেন, সবগুলোর মধ্যে অ্যাড করবেন। এই ডিজাইনটাকেই সবগুলোর মধ্যে অ্যাড করা। দেখেন একটা ডিজাইন যখন আপনি করে ফেলবেন, ওই একটা ডিজাইনের উপর থিমটা রেডি রেখে সবগুলো জাস্ট আপনার একটার পর একটা করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইখানে যখন আমি সার্চ করছি দেখেন এখানে কি কি দেখাচ্ছে, স্টেশনারি, এটাও কিন্তু ল ফ্রম স্টেশনারি ডিজাইন, এটাও কিন্তু স্টেশনারি ডিজাইন। দেখেন লগো, বিজনেস কার্ড আর হচ্ছে আপনার ইনভেলপ। আমি বারবারই বলছি লগো, লেটার প্যাড, বিজনেস কার্ড, ইনভেলপ, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, এই চারটা থিমই হচ্ছে আপনার মেইন অপশন স্টেশনারি ডিজাইনের। এখানে একটু খেয়াল করে দেখেন, এইখানেও দেখেন ইনভেলপ, লেটার প্যাড, লগো, এই যে বিজনেস কার্ড, এখানে দেখেন মক আপ ইউজ করে দিছে। এই লগোটাকেই কি করছেন আপনার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছেন, এই লগোটাকের মধ্যে একটা নোটপ্যাডের মধ্যে দিয়ে দিচ্ছেন, এই অপশনগুলো ইউজ করা। সো এর মধ্যে তো এক একজন আপনার এক একটা করে, তবে অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে স্টেশনারি ডিজাইনের মধ্যে উনি কী কী চায়। এখন আমরা একটু freelancer.com-এর মধ্যে করি, যাই গিয়ে একটু দেখি যে আপনার লগো ডিজাইনের মধ্যে স্টেশনারি ডিজাইনের কী কী আছে বা কী কী জিনিস পাওয়া যায়। তুমি হালকা কিছু খায় আনো না, তাহলে একটু লেবু শরবত খায় ফেলো। এই ড্যাশবোর্ডে গেলাম, আমি যদি এখানে গিয়ে স্টেশনারি ডিজাইন লিখি, দেখি কন্টেস্টের মধ্যে আপনার স্টেশনারি ডিজাইন আছে কিনা। এই যে কর্পোরেট অ্যাক্সেসরিজ, দেখেন স্টেশনারি ডিজাইন দিয়ে সার্চ করছি, 7টা ডিজাইন আসছে, মানে 7টা অপশন আসছে। লগো অ্যান্ড স্টেশনারি ডিজাইন $250। দেখেন ডিজাইনের লগো ফর এ রিয়েল এস্টেট প্রজেক্ট, স্টেশনারি ডিজাইন, প্রেজেন্টেশন ফোল্ডার। আচ্ছা
এই হচ্ছে আপনার স্টেশনারি ডিজাইনের টোটাল অপশনটা, 150 ইউরো। এন্ট্রিতে ক্লিক করেন, দেখেন ম্যাক্সিমাম মানুষ স্টেশনারি ডিজাইনের মধ্যে এই একটা কাজই করে। এইখানে প্রায় হচ্ছে 654টা কিন্তু আপনার এন্ট্রি আছে। দেখেন আমি যদি এটার মধ্যে ক্লিক করি, সে কিন্তু আর কোনো কিছু দেয় না, অর্থাৎ শুধু লগোটা দিছে। নাম্বার 1। এর মধ্যে দেখেন এই একজন হইছে আপনার স্টেশনারি ডিজাইন পাওয়া গেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা দ্বিতীয়তে যাই, দেখেন এগুলি সব যে জিনিসটা বোঝা যাচ্ছে, আশা করি মনে হয় বুঝতে পারতেছেন আপনারা, যে ম্যাক্সিমাম মানুষই লগো ডিজাইনটাকেই সাপোর্ট করে। কারণ কেন জানেন? স্টেশনারি ডিজাইনের মধ্যে লগোটা দেয় হচ্ছে এই কারণে যে লগোটা মনে হয় পছন্দ হলে বাকিগুলো আপনার করে। কিন্তু অনেকে আছে এমনও হয় যে এই লগোটা নর্মাল লগোর মধ্যে ভালো লাগতেছে, কিন্তু আপনার স্টেশনারি ডিজাইনের মধ্যে কেমন লাগবে সেই জিনিসটা যখন আপনার মানে বাদ দিয়ে দেয়, তখন কিন্তু আপনার কাজ করে না, অর্থাৎ ওই অপশনটাকে বাদ দিয়ে দেয়। দেখেন খেয়াল করে দেখেন, যা দেখে আসছে একজন শুধু আমি স্টেশনারি ডিজাইন দিচ্ছে, জমা দিচ্ছে, বাকিগুলো একজনও দেয় নাই। এরপর খেয়াল করে দেখেন, আবার এখানে যাচ্ছি, এন্ট্রিতে যাচ্ছি, যদিও এটা সিল করা আমি দেখতে পারবো না, সো দ্যাট আমার এখানে অনেকেই করে রাখছে। এগুলোর মধ্যেও ম্যাক্সিমামটা হচ্ছে আপনার লগো, শুধু লগো। কর্পোরেটের মধ্যে যাই, কর্পোরেট অ্যাক্সেসরিজের মধ্যে যাই, এই যে দেখেন এই দুইজনটা রাখছে, দেখেন লগো যারা আছে সব রিজেক্ট করে দিচ্ছে। খেয়াল করে দেখেন, শুধু লগো যারা ইউজ করছে সবগুলো রিজেক্ট করে দিচ্ছে। খেয়াল করেন, বুঝতে পারছেন? শুধু লগো যারা ইউজ করছে সবগুলো রিজেক্টেড, কিন্তু দুইজন যারা ইউজ করছেন স্টেশনারি তারাই হচ্ছে রাখছেন। ইন্ডিয়ান রুপিতে 2500 রুপি। এই হচ্ছে আপনার স্টেশনারি ডিজাইন। বিজনেস কার্ড, লেটার প্যাড, লেটার প্যাডের খাম, এই দুটোই রাখছে, আর বাকি সবগুলো ডিলিট করে দিছে উনি। তো বলার উদ্দেশ্য হচ্ছে এইখানে আবার অনেক সময় উনি বলে, এই যে দেখেন বলে দিছে লেটার হেড প্যাড, ইনভেলাপ, সিল, বাজেট, টি শার্টের জন্য অপশন, ক্যাপ, ইটিসি, এই অপশনগুলো না লাগবে। তো এখন আপনি ইচ্ছা করলে ক্যাপের মধ্যেও কি করতে পারেন, এই লগোটাকে উনি এই যে লগোটা তৈরি করছেন এই লগোটাকে কি করবে, দিয়ে দিবে। যেমন এই পাশেরটাই দিয়ে দিছে, দেখেন এই দেখেন টোটালটার মধ্যে দিয়ে দিচ্ছে। এই লগোটা আপনার এখানে বসায় দিচ্ছে, টি শার্টের মধ্যে লগোটা বসায় দিচ্ছে, কারণ এই লগোটাই ছিল মেইন থিম। ইটস লুকস ভেরি বেসিক টু মি, you can submit more better design, include letterhead, envelope, also you can send multiple fly in one entry। বুঝতে পারছেন, ওনার কাছে এটা ভালো লাগে নাই, উনি কিন্তু কন্টেস্টের মধ্যে গিয়া করছেন, ভেরি বেসিক লাগতেছে ওনার কাছে, মানে একদম নর্মাল লাগতেছে জিনিসটা, সো দ্যাট এখানে চাচ্ছে উনি আরেকটু ভালো ডিজাইন করতে, ডিজাইন কথা বলার জন্য। কিন্তু এখানে দেখেন কোনো ধরনের কমেন্টস করেন নাই। বুঝতে পারছেন, এটা ছিল কত 4 নাম্বার, আর এটা তো 14 নাম্বার, 13 পর্যন্ত কিন্তু করে দিছে। এটা দেখতে হয়তো বা এটার মধ্যেও কিছু একটা কাজ করবে। তো এই হচ্ছে আমার স্টেশনারি ডিজাইনের অংশগুলো। এইটার মধ্যে মেইন যে থিমটা, সেটা হচ্ছে যখনই আপনি লগোটা তৈরি করে ফেলবেন, বাকি অংশগুলো খুব সহজেই কাজটা করা যায়। খেয়াল করে দেখেন, লগোর মধ্যে যে কালারটা ইউজ করছে এটার মধ্যে কিন্তু সেম কালারটা দিয়েই কাজটা করছে। এখান থেকে আমি দেখেন যাবতীয় যত কাজ আছে সব হচ্ছে লগোকে ঘিরেই। এই জন্যই অ্যাকচুয়ালি আপনার স্টেশনারি ডিজাইনের মধ্যে ম্যাক্সিমাম মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে আপনার লগোটাকেই প্রায়োরিটি দেয়, অর্থাৎ লগোটাকে ডিজাইন করে, লগোটা ডিজাইন করার পরে মনে করে যদি যে আমি লগোটা অ্যাপ্রুভ হয়ে গেলে বাকিটা করে নেব, করতে পারে। তবে হ্যাঁ, এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে আপনার লগোটাকে অ্যাপ্রুভ করে, অর্থাৎ লগোটাকে কিনে নেয়, বাকিগুলো আপনার ও নিয়ে নেয়, বা বলে যে তোমার লগোটা ভালোই লাগছে, তুমি এক কাজ করো বাকি অংশগুলো দাও, আপলোড করো। তখন কি করে বাকি অংশগুলো আপলোড করে দিয়ে দেয়। তা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অন্ততপক্ষে 4টা আইটেম বা 5টা আইটেম, আমরা 5টা আইটেমকে কাজ করব। নাম্বার 1 হচ্ছে লগো, নাম্বার 2 হচ্ছে লেটার হেড, নাম্বার 3 হচ্ছে লেটার হেডের খাম, নাম্বার 4 হচ্ছে আপনার ইনভেলপের যে খামটা আছে সেটা, আর এরপর হচ্ছে আপনার বিজনেস কার্ড। 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা জিনিস অ্যাড করবেন। আবার ইচ্ছে করলে আপনি আরেকটু অন্য কিছু অ্যাড করতে পারেন, অর্থাৎ এখানে আমরা স্টেশনের মধ্যে দেখেন আমরা এখানে 5টা জিনিস দেখছিলাম, এই 5টা জিনিস আপনি অ্যাড করতে পারেন। দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা যদি দিছে আপনি 5টা জিনিস অ্যাড করতে পারেন, এরকম করে আপনি একটা অ্যাড করে দিতে পারেন। আরেকটা জিনিস খেয়াল করে দেখছি যে আপনার ডিজাইন হিল নামের একটা মার্কেট প্লেস আছে, আমরা হয়তো বা অনেকেই নাম শুনছি। ডিজাইন হিলের মধ্যে
রিজিউম আছে যে আপনার গা যেটা আছে সিভি যেটাকে বলি আর কি, এই রিজিউমের অনেক ডিমান্ড। এমনও লোক আছে যে আপনার একটা রিজিউম লেখে বানায় রেখে ছেড়ে দিছে ডিজাইন করে, ও ওই একটা ডিজাইন বিক্রি করে করেই প্রায় অনেক টাকার মালিক হয়ে গেছে। আমি একটু রিজিউমে যাই। এই যে রিজিউম ডিজাইন যাই, খেয়াল করে দেখেন এইগুলো সবগুলো এখন বর্তমানে লেটেস্ট ডিজাইন হচ্ছে এগুলা। এগুলো কিন্তু সবগুলো ইলাস্ট্রেটরে তৈরি করে, ইলাস্ট্রেটর ফটোশপ এইসবের জিনিসের মধ্যে তৈরি করে এই ডিজাইনগুলো আর কি। এগুলো আবার এত করা যায় আপনার এই ওয়ার্ডেও করা যায়, সব কিছুই করা যায়। এখন আপনি আপনার প্রয়োজন মতো করবেন আর কি। আচ্ছা, যে জিনিসটা বলার উদ্দেশ্য, আমি কিছুদিন আগে গত কত 6-7 মাস আগে এক জায়গায় একটা সিভি জমা দিছিলাম, ওখানে গেছি। যাওয়ার পরে আমার দিকে তাকায় বলতেছে, আমার মনে হয় এটা গত 4-5 বছর বা 6 বছরে মনে হয় এটা কোনো আপডেট করেন নাই আপনি, না? পরে আমি বললাম যে না, এমনি ওই যে জাস্ট আপনার এক্সপিরিয়েন্স লেভেল, যেখানে এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে সেখানে অ্যাড দিয়ে দিচ্ছি। যা যা নতুন কোনো করলে আপনার ট্রেনিং করলে সেই ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্সটা দিয়ে দিচ্ছি বা ট্রেনিংটা অ্যাড করে দিচ্ছি, কিন্তু আপনার ফরম্যাট চেঞ্জ করা হয় না। উনি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, যেহেতু আমি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, তো আমার যেই সিবিটা থাকার কথা, সেই সিবিটা থাকার কথা ছিল আপনার এই সব ফরম্যাটে। এইসব ফরম্যাটে আমার হচ্ছে সিবিটা থাকার কথা ছিল, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে এতদিন করে আসছি আর কি, রিজিউম যেটা করে আসছি ওয়ার্ড ফরম্যাটে, ওইটাই আমি জমা দিচ্ছি। এই জন্য অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা করা ওনার, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো আমরা যারা গ্রাফিক ডিজাইনাররা আছি, তারা ইচ্ছা করলে এরকম আপনি রিজিউমও রেডি করে দিতে পারেন, একটা গিগ হিসেবে রিজিউমও দিতে পারেন। রিজিউমের কিন্তু ভালো গিগ সেল হয়। আপনারা জানেন কিনা জানি না, $10 ভালো রিজিউমের অপশন সেল হয়। এই দেখেন খুব সুন্দর রিজিউম তৈরি করা আছে। তা আপনি যদি চান এক পেজের মধ্যে খুব সহজেই এরকম রিজিউম রেডি করে ফেলতে পারেন। আর এখন স্টাইলই চলতেছে এটা, অর্থাৎ ট্রেন্ডই চলতেছে এটা, আপনি ইচ্ছা করলে এরকম ট্রেন্ডিং ইউজ করতে পারেন। আপনার যদি মনে করেন যে না আপনি আরেকটু করবেন, আরেকটু এক্সট্রাঅর্ডিনারি কিছু করবেন, সেটাও আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তো এই রিজিউমগুলো তৈরি করতে পারেন। আচ্ছা, দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের আস্তে আস্তে আমরা সামনের দিকে আগায় যাচ্ছি, আমাদের সময় কম, সেই জন্য আপনার আস্তে আস্তে আপনার করা সব কিছু একটু দেখিয়ে দেওয়া, যাতে আমরা এই অংশগুলি নিয়ে কাজ করতে পারি। তারপর আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে, সেটা হচ্ছে এই যে আমরা মার্কেট প্লেসে যে আছি, খেয়াল করবেন জিনিসটা, আমরা যে মার্কেট প্লেসে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললাম, আমি একদম প্রথম থেকে শুরু করি, তাহলে মনে হয় ভালো হয় আপনাদের জন্যে। প্রথম থেকে বলতে আমি বোঝাচ্ছি আর কি। আচ্ছা, আমি অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ ফ্রেশার হিসেবে যখন আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলি, খোলার পরে আমার সামনে যা আছে মোটামুটি আমি কি করতে চাই, ওটাকেই ধরতে চাই। এটাই হচ্ছে অ্যাজ এ বিগিনার প্লাস হচ্ছে ফ্রেশারের একটা অভ্যাস। আর এটাই হওয়া উচিত যে যা আছে সব কিছুই আমরা করব। যেমন আমরা এখানে যারা আছি এই পর্যন্ত হয়তোবা আমরা যদি হিসেব করি আর কি, হিসেব করলে হয়তোবা সবাই মিলে একজনের যদি হিসেব করি, হয়তোবা হাইস্ট গেলে 30টা আপনি কন্টেস্ট অ্যাড করছেন। 30টা হবে বলে মনে হয় না, সর্বোচ্চ গেলে 15-16টা কন্টেস্টের মধ্যে আপনারা করছেন, পার্টিসিপেট করছেন। তা আমরা যা নর্মালি যেটা করি সেটা হচ্ছে, যখনই মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা খুলি, খোলার পরে নিজের স্কিল ডেভেলপ করার জন্য, ভালো করে খেয়াল করবেন কথাটা, স্কিল ডেভেলপ করার জন্য আপনাদেরকে বলে দেই যে আমরা সবগুলো সামনে যেটা পাবো, যেটা আমরা বুঝবো যে আমাদের করা দরকার, এটা নিয়ে পারবো আমি কাজটা করতে, আপনি করে ফেলেন। আচ্ছা, তো এখন আমরা একটু সিনিয়র হয়ে গেছি, অর্থাৎ আমি এখন ডিজাইন করতে পারি, আমার ডিজাইন কনসেপ্টটা আমার চলে আসছে মোটামুটি। এখন আমার কিছু কাজ আছে, আমি কিছু কাজ করতে পারি। যেমন আমি যদি কন্টেস্টে যাই, কন্টেস্টে যাওয়ার পর আমি ইচ্ছে করলে কিছু জিনিস বাছাই করে কাজ করতে পারি। কি কি বাছাই করতে পারি একটু খেয়াল করে দেখেন। এই যে আমাদের যেই আছে, সামনে যে ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসটার মধ্যে কিছু কিছু জিনিস আছে হচ্ছে গ্যারান্টি, আবার কিছু হচ্ছে উইদাউট গ্যারান্টি।
গ্যারান্টি কী জিনিস আর উইদাউট গ্যারান্টি কী জিনিস সেটা একটু বলি আপনাদেরকে। এরপরও আবার আরেকটা কথা বলে দেই, এই যে দেখেন আমার যে এইখানে যে অংশগুলো আছে, এইখানে দেখেন ফিচারেড, গ্যারান্টেড, আর্জেন্ট, সিলেট, টপ কন্টেস্ট, এনডিএ, প্রাইভেট, হাইলাইটস, এই অপশনগুলো আছে। এখন এইখান থেকে যদি মনে করেন আমি শুধু গ্যারান্টেডগুলো যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখবেন গ্যারান্টেডগুলো ক্লিক করলে সব কিন্তু গ্যারান্টেড চলে আসছে। গ্যারান্টেড কী জিনিস? গ্যারান্টেড হচ্ছে এই টাকাটা অলরেডি সে ফ্রিল্যান্সিং কোম্পানিতে দিয়ে দিচ্ছে টাকাটা, এখন এইখান থেকে তাকে একটা না একটা মানে ডিজাইন করে নিতেই হবে আপনাকে, দরকার হলে সে সময় বাড়াবে, নিবে। বুঝতে পারছি? তো গ্যারান্টিটা যেটা আছে সেটা হচ্ছে 100% আমি পাবোই, কাজ পাবো, মানে যদি উইনার হই টাকা পাবোই। অথবা সে যদি কোনো কারণে এটাকে ক্লোজ করে দেয়, তখনও আপনি একটা কি করতে পারবেন, আপনি একটা প্রাইজ মানি পাবেন। যেমন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে আমি আপনাদের এইখান থেকে একটু দেখাই, সরি এখান থেকে আমি একটু হোমে গিয়ে আমি একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে কাজ করা। যেমন আমি একটা ডিজাইন করে ফেলছি, ভালো করে খেয়াল করবেন জিনিসটা। আমি একটা ডিজাইন করছিলাম, সেই ডিজাইনটা উনি হচ্ছে প্রাইস করেন, দ্য কন্টেস্ট ডিজাইন এ কোম্পানি লগো ওয়াজ নট অ্যাওয়ার্ডেড উইথিন দ্য গিভেন পিরিয়ড, ইউ হ্যাভ রিসিভ প্রাইজ মানি ফর দ্য পার্টিসিপেটিং, কনগ্রেচুলেশন। আমি প্রাইজ মানি পাইছি, কত পাইছি প্রাইজ মানি? দেখেন আমি হচ্ছে 1.28 ইউএসডি, সরি AUD, প্রায় আপনার বাংলাদেশি টাকায় আপনার মনে হয় 100 কত টাকা আমি পাইছি, আমি পার্টিসিপেন্ট করছি বিধায় পাইছি। এখন আমি যদি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে দেখেন এখানে দেখাচ্ছে 3,556 টাকা, এই জিনিসটা দেখাচ্ছে, এই টাকাটা সম্পূর্ণ কিন্তু ম্যাক্সিমামই প্রায় মনে হয় 2-4টা আছে যেগুলো হচ্ছে আমি কন্টেস্ট করছি, এছাড়া ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে আপনার এরকম টাইপের কাজ। অর্থাৎ আমি কন্টেস্ট দিছিলাম কিন্তু সে দেয় নাই, আমাকে পরে টাকা দিছে, অর্থাৎ আমি যে ওখানে পার্টিসিপেট করছি সেজন্য আমাকে টাকা দিচ্ছে। এই জিনিসটা আমি জাস্ট ডেমো হিসেবে রেখে দেই, কারণ ডেমো হিসেবে রেখে দেই যাতে আপনাদেরকে দেখাইতে পারি এগুলো, এই জন্য আপনাদের দেখানো আর কি, জিনিসটা রেডি করে রাখা। তো আমি যদি এরকম রেডি করে রাখি, অর্থাৎ আমি যে পার্টিসিপেট করতেছি, আমি যদি কোনো কারণে নাও হই, উইনার নাও হই, আমি কিন্তু কিছু টাকা পাবো, একদম যে পাবো না। দেখেন আমি যদি এখন এই যে 3,556 টাকা যদি উইথড্র করি, আমার কি হাত খরচ চলবে না এক সপ্তাহ? অবশ্যই চলবে। আমার 3,500 টাকা এক সপ্তাহ অবশ্যই চলবে। তা আমি তো ইনকাম করা শুরু করে দিচ্ছি, কিন্তু যখনই দেখতেছি যে না মোটামুটি টাকা আসতেছে, তখনই কিন্তু আমার আগ্রহটা আরও বাড়বে। সো লস নাই, আপনি যে লস সেটা নাই। আর এটা করার জন্য আমি যে কাজটা করব, অলওয়েজ গ্যারান্টেড, এখানে অলওয়েজ গ্যারান্টিটা ঠিক চিহ্ন দিয়ে রাখবো, যে গ্যারান্টিড যে অপশনগুলো আছে সেগুলো আমি কি করব, পার্টিসিপেট করব, সেগুলো আমি পার্টিসিপেট করব। নাম্বার 2, আপনি এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আর্জেন্ট কথাটা লেখা আছে, ওনার খুব দরকার, তাড়াতাড়ি দরকার, উনি নিবেই কাজটা। অনেক সময় এরকম হয় যে লিখছে আর্জেন্ট কিন্তু পরবর্তীতে বাদ দিয়ে দেয় বলতে হচ্ছে আপনার সময় নেয় আরও, বুঝতে পারছি, সময় নেয়। তো আমি কি করব, এরকম আর্জেন্ট প্লাস হচ্ছে গ্যারান্টেড এই অপশনগুলো ইউজ করতে পারেন। আরেকটা কথা বলে দেই, আর্জেন্ট করতে গিয়ে আমরা অনেকে যে প্রবলেমটা ফেস করি, খেয়াল করে দেখেন এই আর্জেন্ট কথাটা লিখছে এখানে অলরেডি 144টা চলে আসছে। গত 17 মানে বাকি আছে 17 ঘন্টা, এই 17 ঘন্টাদের মধ্যে দেখবেন যে আরও 500 অ্যাড হয়ে গেছে, 17 ঘন্টার মধ্যে আরও 500 অ্যাড হয়ে গেছে। এখন 500 যখন অ্যাড হয়ে যাবে, তখন আপনার করাটা হচ্ছে কি জানি বলে, এই পার্টিসিপেট মানে উইনিং অপশনটা খুব কমে যায়। এজন্য আর্জেন্টগুলোকে আমি একটু সাইড করে রেখে কাজ করব। খেয়াল করে দেখেন এখানে যারা আর্টিং করছে তারা কিন্তু পায় নাই, যে হচ্ছে হাতে আর্ট করছে সে কিন্তু আপনার 4 স্টার পাইছে। এখানে খেয়াল করে দেখেন, would love to see some more character, this is exactly what we are looking for so far, cheeky and fun and really showing off silly personality। বুঝতে পারছেন, এরকম চাচ্ছে। এখন যখন এটাকে উনি উইনার করবে, এটাকে কিন্তু আবার তৈরি করে দিতে হবে, এটাকে কিন্তু আবার মানে ব্যানানা হিসেবে তৈরি করে দিতে হবে। এখন এইখানে যতটুকু সুন্দর করে উনি তৈরি করছেন, কিন্তু ওইখানে কি অ্যাকচুয়ালি ওইভাবে সুন্দর করে তৈরি করতে পারবেন কিনা ওইটাও কিন্তু আপনার দেখতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা দেখেন এখানে মেকার্স ব্রাদার, ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন, আই এম অলসো এ পার্টিসিপেন্ট লাইক ইউ, আই জাস্ট ওয়ান্টেড টু নো সামথিং ফর নলেজ।
হাই মেট হোয়াট ইউ ওয়ান্ট টু নো। আচ্ছা, এখানে উনি দেখতে চাচ্ছেন, এই জন্য জিজ্ঞেস করতেছেন। আচ্ছা, বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এটাকে যখন ইয়াতে নিয়ে আসবে, অর্থাৎ ভিজুয়ালাইজেশনে নিয়ে আসবে, ভিজুয়ালাইজেশন নেওয়ার পর কি আসলে সুন্দর লাগবে কিনা দেখতে, কেমন লাগবে দেখতে, ওই জিনিসটা হচ্ছে বড় কথা। আচ্ছা, তো আমরা এই যে আর্জেন্টের মধ্যে দেখেন 17 ঘন্টার মধ্যে এখানে দেখেন এন্ট্রি আছে কত আছে 144। 17 ঘন্টা পরে যখন আসবেন তখন দেখবেন মিনিমাম 500 থেকে 600 চলে আসছে এখানে, কারণ আর্জেন্টগুলোর মধ্যে এই সব সময়টা সমস্যাটা হয়। আবার দেখবেন আপনারা হয়তো বা অনেকে এরকম আছেন যে আপনার এই শুরু করছেন, কাজ শুরু করছেন, জমা দিতে দিতে শেষ, কারণ হচ্ছে সময় কম। এজন্য আমরা যে কাজটা করব সেটা একটু সময় যেগুলো আছে ওই অপশনগুলো সময় যা করব। যেমন এই দেখেন, এটা হচ্ছে আপনার 4 দিন বাকি আছে, আমি এটার মধ্যে সময় দেই। 7 দিন আছে, আমি এটার মধ্যে সময় দিই। এতে একটা সুবিধা হবে কি জানেন, আপনি একটা ডিজাইন দিছেন, দেওয়ার পর উনি একটা ওইটার মধ্যে রেটিং করছেন অথবা উনি রিজেক্ট করে দিছেন, যাকে রেটিং করছেন ওই সিমিলার ডিজাইন করে আবার আপলোড করবেন। নাম্বার 2 হচ্ছে যখন আমি দ্বিতীয়বার আপলোড করছি ওইটার সিমিলারটা পাইছে উনি, সো দ্যাট ওইখানে আপনার একটা রেটিং দিবে, হয়তো ভাই কমেন্টসও করতে পারে যে আমাকে এটা একটু চেঞ্জ করে দাও। দেখা গেছে কি জানেন, এই যে 4 দিনে যদি আপনি 2টা 3টা করে ডেলি যদি 2টা করেও দেন, 4 দিনে 8টা লগো আপনি সাবমিট করতে পারবেন। আর 8টা লগো যদি আপনি সাবমিট করেন, দেখবেন যে ডে বাই ডে আপনি ইমপ্রুভই হচ্ছে। অর্থাৎ প্রথম যে জিনিসটা রিজেক্ট হয়ে গেছিল ওইটাই দেখা যাচ্ছে যে হয়তো বা 4 দিন পরে আপনি 4 স্টারে চলে গেছেন। মানে যে কন্টেস্ট থেকে আপনি প্রথম দিন রিজেক্ট হয়েছেন ওই কন্টেস্টে হয়তো বা আপনি 4 দিন পরে দেখা যাচ্ছে 4 স্টার বা উইনার হয়ে গেছেন। যদি আপনার চিন্তা থাকে যে আমি এটার মধ্যে কিছু একটা করবই, এরকম যদি কোনো চিন্তা থাকে, আর যদি মনে করেন রিজেক্ট হয়েছি বা আর করবো না, তাহলে আপনি কোনোদিন উইনার হইতে পারবেন না। অর্থাৎ আমার মধ্যে একটা জিনিস রেডি থাকতে হবে, সেটা হচ্ছে আমি উইনিং হইতে চাই। উইনার হওয়ার জন্য দরকার হলে এটার মধ্যে ডেইলি আমি 2টা করে দেবো, কাজ দিব। কাদেরকে আপনার দিচ্ছে, ফিডব্যাক দিচ্ছে, তাদের কাছ থেকে নিয়ে ধার নিয়ে আমি ডিজাইন কনসেপ্ট নিয়ে আমি নিজে তৈরি করব। নিজে তৈরি করলে দেখবেন অটোমেটিকলি আপনি উইনার হবেন। এটাই হন নাই, আরেকটা হবেন। যেমন হচ্ছে কালকে স্যার একটা কথা বলছে, উনি একটা লগো তৈরি করছেন অথচ ওইটার মধ্যে ফিরেও তাকায় নাই। অর্থাৎ যিনি কন্টেস্টরটা ছিল উনি কিন্তু ফিরে তাকায় নাই, উনি কিন্তু বিহেন্স থেকে $350 বিক্রি করছে। এখন উনি যদি চিন্তা করতে দূর ফালায় দেই, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, ছোট্ট করে একটা দেখাই, তাহলে আপনি বুঝবেন। মানে আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা কাজ করা, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন। এই হচ্ছে এআই অ্যান্ড পিএস, মানে আমার একটা ফোল্ডার, এটার মধ্যে হচ্ছে সব লগো আর কাজ। দেখেন এখানে যে আমি কাজ করি, বিভিন্ন বাইরের কাজ করি, দেখেন এখানে সব লগো আর ব্যানার, বিজনেস কার্ড এখানে সব দেওয়া আছে। অর্থাৎ এটা হচ্ছে আমার মেইন ফোল্ডারটা। এখান থেকে আমি যে কোনো সময় চাইলে আমার যদি প্রয়োজন হয় এখান থেকে দিতে হবে। শুধু এইটা না, আরও দেখাই আপনাদেরকে। এটা গেল একটা। তারপর এখানে দেখেন আরেকটা আছে যে ওয়ার্ক নামের, আমার এখানে একটা আছে, দেখাই দেখাই দেখাই। এই যে দেখেন ওয়ার্ক, এই যে দেখেন ওয়ার্ক, ডাবল ক্লিক করি, এই যে দেখেন ওয়ার্ক। বুঝতে পারছি, এগুলোও কিন্তু ওয়ার্ক, অর্থাৎ আমি রেডি করে রেখে দিচ্ছি। এইখানেও আমার কাজ, মানে আমি রেখে দিচ্ছি এখানে, আমার যদি কখনো প্রয়োজন হয় তখন আমি এইখান থেকে নিতে পারি। আরও দেখাই আপনাদেরকে। আরেকটা আছে হচ্ছে আপনার, এই যে এখানে দেখেন এই যে ফ্রিল্যান্স লেখা আছে, এটা হচ্ছে একটা ফ্রিল্যান্স, মানে আমার একজন বায়ার আছেন, ওনার কাজের জন্য আমি এগুলি দেই, ওনারটা আলাদা ফোল্ডার করা আছে। এই যে ফ্রিল্যান্স দেখা আছে, দেখেন এগুলি সব হচ্ছে আলাদা ফোল্ডার করা, একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো ফোল্ডার করা, সবগুলোর ভিতরে আপনার কাজ আছে। এরকম করে করে আলাদা আলাদা করে রেখে দেই। কেন রেখে দেই? যাতে কখনো প্রয়োজন পড়লে আমি এখান থেকে কাজ করতে পারি। এমনও হয়েছে যে আমি লগোটা একজনের জন্য তৈরি করছিলাম, ওনারটা ভালো লাগে নাই, আমি ওই লগোটাই মডিফাই করে যখন আবার, মানে আপনিও সাপোজ মনে করেন আপনি চাইছেন হচ্ছে আমি ওয়াটারের করি, আমার কোম্পানির হচ্ছে ওয়াটার রিলেটেড, ড্রিঙ্কিং ওয়াটার, আমি আপনার জন্য কন্টেস্টের জন্য বানাইছিলাম। বানানোর পরে দেখা যাচ্ছে আপনি রিজেক্ট করে দিচ্ছেন বা আপনি এটাকে পছন্দ করেন, অন্য কাউকে উইনার করছেন। ওই একই লগো আমি জাস্ট নাম চেঞ্জ করে বা সিস্টেম চেঞ্জ করে একটু মডিফাই করে, যখন কালারটা মডিফাই করে যখন ওকে দিছে, ও নিয়ে নিছে, ও নিয়ে নিছে। বুঝতে পারছি কথাটা? তো এরকম করে কখনো মানে এগুলি জিনিসগুলো ফালাবেন না, এগুলো রেখে দিবেন। রেখে দিলে আপনার কি হবে, এইখান থেকে না ওইখানে, ওইখান থেকে না ওইখানে পাবেন। নাম্বার 2 হচ্ছে যেমন মার্কেটিংয়ের জন্য যে অংশগুলো,
সেগুলো হচ্ছে যেমন আপনার একটা পেজ আছে অথবা জ্ঞাতা আছে, কি জানি বলে আপনার টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, এই যে অপশনগুলো আছে এখানে মনে হয় আপনার একটা জিনিস গতকাল বুঝতে পারেন নাই, আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে যে আহ, মনে করেন আমি একটু টুইটারে যাই, দেখি আমার টুইটারটা আছে কিনা। টুইটার তো থাকার কথা, নাই এমন তো কিছু নাই, হাজারে জিনিস আর কি। আচ্ছা, এই যে দেখেন আমার টুইটার অ্যাকাউন্টের মধ্যে এই যে অংশগুলো আছে। এখন আমি সাপোজ মনে করেন এখানে একটা কিছু লিখতে চাচ্ছি, মনে করবেন যে আমি এখানে টুইট করতে চাচ্ছি, কিছু একটা টুইট করতে চাচ্ছি। এখন আমি যেখানে টুইট করতে চাচ্ছি, আমি এখান থেকে একটা নিলাম, নিয়ে মনে করেন সাবমিট করলাম, সাবমিট করে উপরে লিখলাম, লিখে এখানে আমি টুইট করে দিলাম। গতকাল একটা জিনিস হয়তো আপনি করছেন, সেটা হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে আপনার ফাইবারে। তা ফাইবারে কি এতগুলো গিগ আছে? এতগুলো কিন্তু গিগ নাই। আমি কি করছি, এখানে বর্তমানে একটা লগো যেটা আমার রিজেক্ট হয়েছে ওইটা আমি এখানে সাবমিট করছি। সাবমিট করে কিন্তু লগোটার যে ইয়াটা ছিল ওইখানে আমি আমার একটা লিঙ্ক দিয়ে দিয়েছি ফাইবারের জন্য। আপনার যদি আমার কাজ পছন্দ হয় তাহলে ফাইবারে গিয়ে আমাকে অর্ডার দেন, বা আপনি যদি এখানে আমার সাথে কথা বলতে চান, ওকে ফাইন, কথা বলেন, চ্যাট বক্সে কথা বলেন, আপনি আমার কাছ থেকে কী করেন, নিয়ে নেন টাকা, মানে আপনাকে আমাকে পেড করেন, পেড করে টাকা নেন, টাকা দেন, এরকম টাইপের। বুঝতে পারছি? তো আমি যে সবগুলো আমার গিগ যে এখানে আপলোড করতে হবে তা কিন্তু না, আমি আমার প্রয়োজন মতো যে কোনো লগো, যে কোনো কাজ আমি এখানে আপলোড করে দিব, কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিব হচ্ছে করার জন্য। আপনার আমার freelancer.com অথবা fiverr.com-এ যান, কাজ করেন। তবে ফাইবারটা কেন করে? ফাইবারটা এই কারণে করে কারণ ফাইবারের মধ্যে গিগ আছে। উনি যখন এখানে যাবে, গিয়ে দেখবে যে আপনার গিগ আছে, আপনার প্রোফাইলটা কেমন, তখন উনি আপনার সাথে ওইখানে করে কমিউনিকেট করে আপনার সাথে কি করবে, আপনাকে কাজ দিবে বা কিছু একটা করবে। সো এইভাবে আপনার আসলে ট্রেনটা উঠাইতে হয়। মানে গতকাল মনে হয় এটা নিয়ে একটু অনেকের একটা ছিল, ধারণা ছিল যে আসলে আমি কি প্রত্যেকটা গিগ বানায় দিব? না, গিগ বানায় দিবেন না। আপনি এখানে আপনার যে কোনো একটা ইমেজ এখানে দিবেন, কিন্তু লিঙ্কটা দিয়ে দিবেন হচ্ছে আপনার ফেসবুক আর ফাইবারে। অর্থাৎ এখানে উনি যদি আমার সাথে কমিউনিকেট করতে চায়, যাতে ফাইবারে চলে যায়। ফাইবারে গেলে, কারণ একটা মানুষ টুইটার, লিঙ্কডইন এইসব জায়গার থেকে বেশি থাকে হচ্ছে আপনার মার্কেট প্লেসগুলোতে। সো দ্যাট আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন, এইভাবে করে করে কাজ করছে। অ্যাজ ইউজুয়াল আপনার টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, পিন্টারেস্ট বলেন, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম বলেন, তারপর হচ্ছে আপনার মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর মধ্যে দেখেন, ইনস্টাগ্রামের জিনিসটা তো আপনার দেখছেনই, যে আমাকে দিয়ে দিচ্ছে, আমাকে আপনার আলাদা করে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনারটা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে যে অমুক জায়গায় যোগাযোগ করেন আমার সাথে, হয় আপনি ইমেলে যোগাযোগ করেন, না ফাইবারে যোগাযোগ করেন, বা অমুক জায়গায় যোগাযোগ করেন। এইভাবে আপনি কি করতে পারেন, মার্কেটিং অপশনটাকে রেডি করতে পারেন। আচ্ছা, তো আমরা জানলাম হচ্ছে যে আমরা কেন গ্যারান্টিড প্লাস হচ্ছে আপনার আর্জেন্ট কথাটার মধ্যে ইউজ করব। যদি আপনার ইচ্ছা হয় আপনি যাবেন, ইউজ করবেন। আচ্ছা, এখানে আরেকটা অপশন অ্যাড করা থাকে, সেটা হচ্ছে রিকুইটেড একটা অপশন থাকে, হয়তো বা অনেক সময় আপনি পাইছেন। এটা হয় হচ্ছে আপনার কিছু রিভিউ যখন চলে আসে তখন হচ্ছে রিকুইটেড একটা অপশন চলে, অর্থাৎ আপনি যখন প্রোতে চলে যাবেন তখন এখানে একটা অপশন অ্যাড হবে যে রিকুইটেডটার জিনিসটা কি? রিকুইটেড জিনিসটা হচ্ছে আপনি, মানে উনি হচ্ছে কন্টিনিউ করবে কাজটা, উনি এই কাজটার পরেও আরো কন্টিনিউ করার ওয়ে আছে ওনার ওইখানে। অবশ্য গ্যাগুলো অনেক বেশি থাকে, বাজেটটা অনেক বেশি থাকে, দেখা যায় $1,500, $2,000, $3,000 থাকে। কারণ উনি চায় হচ্ছে, এখন চাচ্ছে বিজনেস কার্ড বা লগো চাচ্ছে, এর পরের যে কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে কিসের কাজ? সেই কাজগুলো হচ্ছে আপনার এরপরে আরও কিছু এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, এইটা সেটা অমুক সমুক এগুলো অংশগুলো কাজ করতে হবে। এই জন্য ওরা কন্টিনিউয়াসলি ইউজ করে। তখন এখানে একটা অপশন দেওয়া থাকে হচ্ছে রিকুইটেড। আপনি যখন আপনার ফাইলটাকে একটু আপলোড করে ফেলবেন, মানে আপডেট হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন কিছু রিভিউ পেয়ে যাবেন তখন এখানে আপনি রিকুইটেড একটা অপশন পাবেন। আচ্ছা, তো আমরা ফিচারটা তো জানি, আমরা ফিচার যদি ইউজ করতে চাই আমি ফিচার ইউজ করতে পারবো, যে আপনারা যদি চান, ফিচারের ইউজ করতে পারেন। তবে এটা ইউজ করার দরকার নেই, আমরা গ্যারান্টি কথাটার মধ্যে টিক চিহ্ন দিয়ে রাখবো, অল টাইম। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি একটু প্রো টাইপের হয়ে যান, ভালো করে খেয়াল করবেন কথাটা, আপনি যখন একটু প্রো টাইপের হবেন তখন
আপনি চাইলে আপনার অপশনটাকে রেডি করে ফেলতে পারেন, অর্থাৎ এখান থেকে একটু টাকাটাকে বাড়ায় দিতে পারেন। যেমন আমি এখন ইউজ করতে চাচ্ছি, আপনার ছিল আমি চাচ্ছি যে 400 375 থেকে শুরু হোক। দেখেন খেয়াল করে দেখবেন 500 400 360 1000 1630, তারপর হচ্ছে 500 600 376 400 500, আপনি যা পাবেন সব পাবেন হচ্ছে 500 600। এখন আবার একটা প্রবলেম কি জানেন, এখন একটা প্রবলেম হচ্ছে এই যে খেয়াল করে দেখেন $462, এইখানে খেয়াল করে দেখেন 1654টা হচ্ছে এন্ট্রি। এখন আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা জিনিস কাজ করবে, কোনো কারণে যদি মনে করেন লাইগা যায় তাহলে তো শেষ, এক মাসের ইনকাম একবারে একটাতে হয়ে গেছে। এই জন্য কী করে, বাকিগুলো বাদ দিয়ে মানে গিয়ার পিছনে ঘুরে দেখা যায় যে অনেক হাই লেভেলের কাজের মধ্যে পিছনে ঘুরে। হাই লেভেল কাজের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, মানে যেখানে হচ্ছে বড় লগের কারবার সেখানে কিন্তু রিস্কটাও অনেক বেশি, অর্থাৎ আপনাকে ওই কোয়ালিটির হইতে হবে। হ্যাঁ, আপনার যদি লাক ফেভার করে আপনি এমনও হইতে পারে ফার্স্ট এন্ট্রিতে আপনি ইনকাম। সো একদম আপনার যেটা করতে পারবেন না তা কিন্তু না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কাজটা করা। আপনি এটার মধ্যে সময় দিবেন, নো প্রবলেম, দেন আপনি 400 500 $300 অ্যাড করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ওই আমি $10 $20 ভুলে যাব না, খেয়াল রাখবেন $10 $10 $20 ভুলে যাবেন না কখনো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, লগো ডিজাইন ফর দ্য অ্যাবস্ট্রাক্ট লগো একটা তৈরি করতে বলতেছে। এটা আমি একটু দেখি $462 কাজটা, যে উনি কোন লগোটা কেমন টাইপের লগো দেখলো। আমি যদি এখান থেকে দেখেন এন্ট্রিতে গিয়ে যদি আমি লগোটা একটু দেখি ভালো করে দেখেন, তার যে $462 কাজটা নিছে সে কিন্তু এমনি এমনি টাকাটা দেয় নাই। খেয়াল করবেন ভালো করে কথাটা, এমনি এমনি কিন্তু টাকাটা দেয় নাই সে, এটার ওই কোয়ালিটি আছে বিধায় কিন্তু দিচ্ছে, বুঝতে পারছেন? সো এই জিনিসটা খেয়াল রেখে কাজ করবেন। সো আপনি যদি মনে করেন যে আপনি প্রো, আপনি হইছেন, দেন হচ্ছে এটার পিছনে সময় দেন। আর আপনি যদি মনে করেন যে না হই নাই, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব করেন না। আচ্ছা, আরেকটা কথা বলবো আমি আপনাদেরকে, মাঝে মধ্যে এইসব জায়গায় এসে দেখবেন যে ক্লোজ যেগুলো হয়ে গেছে, যেগুলো ক্লোজ হয়ে গেছে ওই ক্লোজগুলোকে কীভাবে মানে যেই লগোগুলো তৈরি করছে এগুলো কিভাবে তৈরি করছে, কি সিস্টেমে তৈরি করছে, কিভাবে কাজটা করা যায়, এই জিনিসগুলো দেখবেন। অর্থাৎ আপনি চাইবেন বেসিকের মধ্যে প্রো ইয়াটা দিতে, যারা বেসিকে আপনার এন্ট্রি দিচ্ছে তাদের মধ্যে আপনি চাইবেন যে প্রো আপনার ইয়াটা দিতে, যাতে আপনার কি জানি বলে উনি যাতে খুব সহজেই জিনিসটা গেন নিতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমার মতে এই যে লগোটা নিছে, লগোটা কিন্তু আমার মতে ভালো হয় নাই। কারণ কেন জানেন, এটা হচ্ছে একটা কফি অ্যান্ড জুসের একটা শপ, কফি অ্যান্ড জুসের একটা শপ, কিন্তু দেখেন কালার কম্বিনেশন প্লাস হচ্ছে আপনার যেই অ্যাড ইউজ করছে এটা কিন্তু আপনার আসলে কফির জন্য যায় না, কফি বা জুস শপের জন্য এইসব যায় না। কারণ হচ্ছে এইসব টাইপের কাজগুলো আপনার ইউজ হয় হচ্ছে কোন সব জায়গায়, আপনি একটু বলেন তো, মানে আপনাদের আইডিয়া হয়েছে কিনা দেখি। এই যে প্রিমিয়াম লগোগুলো যে তৈরি হয়, এই প্রিমিয়াম লগোগুলো কিন্তু সব জায়গায় ইউজ হয় না। এইসব প্রিমিয়াম লগোগুলো আপনার ইউজ হয় হচ্ছে হাই কোয়ালিটির যেসব ডিমান্ডেড মানে সবগুলো আছে, গ্যাগুলো আছে ওগুলোর মধ্যে। যেমন রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মধ্যে কিন্তু এইসব কোয়ালিটি যায় না, রেস্টুরেন্টের মধ্যে এইসব কোয়ালিটি। আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই, উনি যে কফি অ্যান্ড জুসের মধ্যে ইউজ করলো, উনি কি করবেন, ওনার যে কাপ আছেন অর্থাৎ কফির যে কাপের মধ্যে নিশ্চয়ই এটাকে করবেন, এই প্রিন্ট করাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা হচ্ছে টি শার্ট গায়ে দিবে, অর্থাৎ ওনার যে স্টাফ আছে টি শার্টের মধ্যে অবশ্যই দিবেন। কিন্তু এই যে লগোটা আছে, এই লগোটা যখন উনি ওখানে অ্যাড করবেন, কাপের মধ্যে যদি অ্যাড করবেন, দেখবেন জিনিসটা ভালো লাগতেছে না বা ভালো লাগে না, কারণ এই কালারটা হয়তো বা সব জায়গায় ভালো লাগবে না। আর এই কালারটার জায়গায় যখন অন্য কোনো কালার ইউজ করবে তখন জিনিসটা দেখতে ভালো লাগবে না। এখন হয়তো বা উজ্জ্বল থাকার কারণে, গোল্ডেন কালার থাকার কারণে চোখে লাগছে অনেক সুন্দর হয়েছে, ভাই আসলে ওনার মকআপটা পছন্দ হয়েছে। হ্যাঁ না, এইটাকে যখন অন্যান্য জায়গায় ইউজ করবে এটা কিন্তু কাজ হবে না। কারণ এই যে কাজটা আছে, এই কাজটার মধ্যে যে কালারটা বা যে স্টাইলটা ইউজ করছে, এই স্টাইলটা অন্য কোথাও যখন কালারটা চেঞ্জ করতে যাবে তখন এই স্টাইলটা থাকবে না, বা এই মানে ঝাঁঝালো কালারটা থাকবে না, কখনোই থাকবে না এটা। সো দ্যাট এইসব জায়গার মধ্যে এগুলো ইউজ করা যায় না। তো এরকম অনেক মানুষ আছে, সেক্ষেত্রে এর থেকে কিন্তু এটা অনেক ভালো ছিল, এটা কিন্তু অনেক ভালো ছিল টার্গের জন্যে, বুঝতে পারছেন? এটা কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু ও হচ্ছে অ্যাকুরেটলি করতে পারে না। দেখেন এখানে দেখেন হালকা একটু ট্রেস করছে, তো বেশি ট্রেস করতে গিয়ে দেখেন কি করছে,
দেখছেন ট্রেস করে কি করছে, অথচ ট্রেস না করে যদি সুন্দর করে কাজটা করতো না, আমার মনে হয় ও পেরে যেত। দেখছেন সে লেখছে আই ড্র দিস বাদার, ইয়ে দেয়ার ইজ এ সিম্পল আউট দেয়ার বাট আই ড্র দিস, দ্য লেপস ইজ এ ট্রেস পিকচার। দেখছেন লেখছে ট্রেস পিকচার, সবাই দেখেই বুঝে পায়, কিন্তু সে বলতেছে না সে ড্র করছে। সে যদি প্রোতে হয় আমি এটা কখনোই বিশ্বাস করবো না সেটা করছে, সেটা ড্র করছে, এটা কখনোই বিশ্বাস করবো না। বুঝতে পারছেন? কারণ দেখেন এই যে আঁকা বাঁকা এই সেই, এটা কখনোই হয়, এটা ট্রেস পিকচার, সবাই বুঝতে পারতেছে। তো এই জিনিসগুলো একটু সুন্দর করে যদি সে করতো না, আমার মনে হয় সে পেয়ে যেত। বুঝতে পারছি? সো এই হচ্ছে আমাদের যে অংশগুলো, অর্থাৎ আমরা যদি প্রফেশনাল কাজ করতে চাই তখন আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে আমাদের টাকাটা বাড়ায় দিব। ফাইন, এই হচ্ছে আমি চলে গেলাম। এখন আমি যদি চাই এখান থেকে ইউজ করতে পারে, আমি যদি চাই ইউজ করব না, সেটা আপনার ইচ্ছা। তবে রেজাল্ট দেখেন খুবই কম, মাত্র 23টা রেজাল্ট। আপনি যদি চান আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এরপরে তো আমরা অনেকগুলো জানি যে সিল্ড কি জিনিস। সিল্ড হচ্ছে যেগুলো একটু আগে আমরা যে ইয়াগুলো দেখলাম যে সিল্ড করা ছিল, এখানে সম্ভবত একটা এখানে একটা অপশন ছিল যেটা সিল্ড করা ছিল, যে আমরা ইচ্ছা করলে আমি দেখতে পারবো না। এখানে একটা সিল্ড করা কথা লেখা থাকে, অর্থাৎ উনি এখানে যতগুলো মানুষ এন্ট্রি দিবে কারোটাই কেউ দেখতে পারবে না, এটা হচ্ছে আপনার সিল করার অপশনগুলো। আচ্ছা, তা আমরা একটা কাজ করব অলওয়েজ, সেটা হচ্ছে আমি যদি ভালো লেভেলের একজন ডিজাইনার হইতে চাই, অলওয়েজ প্রফেশনাল কাজগুলোকে কপি করবেন। অলওয়েজ প্রফেশনাল কাজগুলোকে কপি করলে আপনার কি হবে জানেন, আস্তে আস্তে আপনার নিজের ইমপ্রুভ হবে। তবে করে ডিরেক্ট আপনি অ্যাড করে দিয়েন না ওটা কপিরাইট খাবেন। আপনি যেটা করবেন মডিফাইয়ে চলে যাবেন, মডিফাই করে কাজ করবেন। আমি আপনাদেরকে এখানে আরও কয়েকটা কাজ দেখাচ্ছি। প্রত্যেক জনেরই আপনার দেখবেন যে লাস্টের দিকে, একদম লাস্টের দিকে যখন যাব তখন দেখবেন যে ক্লোজ, দেখেন সবগুলো ক্লোজ, দেখেন $105 ক্লোজ। এটা ডিজাইনটা আমি দেখতে চাই, যে কেমন টাইপের ডিজাইন উনি $150 নিয়ে গেছে। দেখেন এটা নিয়ে গেছে, বাকি সবগুলো রিজেক্ট করে দিয়েছে, এটা নিয়ে গেছে। বুঝতে পারছেন কথাটা? তো আমি আপনাদেরকে দেখেন এটা কপি ডিজাইন দেখেন লিখে দিছে কপি ডিজাইন, সব জায়গাতে ম্যাক্সিমাম আপনার লিখে দিচ্ছে হচ্ছে আপনার কপি ডিজাইন। আমি একটু এটাকে কপি করে নিয়ে যাই, 100% কপি ডিজাইন লিখছে, কন্ট্রোল সিতে কপি করে নিয়ে যাই। মানে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাইতেছি ওটা আমি একটু দেখাই। সে দেখাতেছে এটা কপি ডিজাইন, মানে একদম সেম টু সেম কপি করে দিতেছে, অর্থাৎ যেটা করছে সেম টু সেম কপি করে দিছে, এমটাকে কপি করে দিছে। কিন্তু দেখেন আসলে কি সেম? আসলে কিন্তু সেম না। এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কাটা আছে, আর এটার মধ্যে খেয়াল করে দেখেন এটা কিন্তু তো এরকম কিছু মানুষ পাবেনই আপনি, এরকম কিছু মানুষ পাবেন যারা হচ্ছে আরেকজনের পিছনে লেগে থাকে আর কি। এখন ওদেরটা উইনার হয়নি তো, এখন এই জন্য এরা থাকবেই, কিছু মানুষ থাকবে যে সব সময় বলবে কপি 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 কপি, এইটা সেটা অমুক সমুক। কপি হওয়াতেই মানে কপি কথাটা লেখাতেও কিন্তু তার কোনো কিছু যায় আসে নাই, সে যে বলছে কপিতে কিন্তু কিন্তু যায় আসে নাই। বুঝতে পারছেন? কারণ সে একদম হুবহু কপি করে নাই, সে আইডিয়া নিচ্ছে। তো এই জন্য যে জিনিসটা বলার উদ্দেশ্যে এই কথাটা বলা, সেটা হচ্ছে মানে আমরা যদি অনেকে মনে করি যে আসলে এখান থেকে নিয়ে কাজ করলে কি আমরা ধরা খাবো কিনা, এই করবো কিংবা, এগুলো কিচ্ছু না। আপনি খুব সহজে এটা থেকে কাজ করতে পারবেন। সেম একই জিনিস দিয়ে দিচ্ছে, দুজনই একই জিনিস দিয়ে দিচ্ছে। দেখেন এখানে অনেক ধরনের এম দেওয়া আছে। এখন আপনি যদি এখান থেকে এই এমটা নেন, এখন এইটাকে যদি একটা ড্রপ বানান, ওয়াটার ড্রপ, আর এখানে যদি এমটাকে এইভাবে দিয়ে যদি বুঝান যে আপনার একটা ওয়াটার ড্রপ পড়তেছে, আপনাকে কেউ না করবে ভাই আপনি করছেন কেন? করবে না। আর এইসব যারা লোক আছে, অর্থাৎ যারা হচ্ছে এরকম ঘোরাঘুরি করে, এরা অলওয়েজ বলতেই থাকবে যে কপি 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 কপি, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, বা এটা নিয়ে আপনার করার দরকার নেই। আপনি ইচ্ছা করলে এখান থেকে নিয়ে একটু মডিফাই করে আপলোড করতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো এই হলো আমাদের যে গতকালই আপনাদেরকে দেখানো হয়েছে, বাস আর বলছেন বারবারই বলতেছেন যে উনি দেখেন এটা থেকে এটা নিছে, এটা থেকে এটা নিছে। আবার একই ডিজাইন দেখেন গিয়ে আপনার ফাইবারেও আছে, আবার একই ডিজাইন দেখেন গিয়ে গুগলেও দেওয়া আছে। তো এগুলো কোত্থেকে আসে, কিভাবে করে? বুঝতে পারছি? তো এই জিনিসটাই হচ্ছে আপনার মেইন জিনিস। তা আমরা এই জিনিসগুলো একটু ফলো করব, এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করব। এই রিপোর্টে কখনো অ্যাকাউন্ট ক্লোজ হয় না, অ্যাকাউন্ট ক্লোজ হয় হুবহু
গুগল থেকে যদি কোনো কিছু সাবমিট করেন তখন হচ্ছে আপনার অটোমেটিকলি আপনাকে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবে, অটোমেটিক। বুঝতে পারছেন কথাটা? এদের কথায় কখনো ইয়া হয় না, কারণ হচ্ছে ও যখন এখানে ঢুকবে, একটু ভালো করে খেয়াল করবেন, ও যখন এখানে ঢুকবে তখন এর সাথে ওর কিন্তু মিল পাবে না। হ্যাঁ, কনসেপ্টটা একই রকম, কিন্তু সে আলাদা তো ডিজাইন করছে, এখানে আলাদা ডিজাইন করছে না। এখানে দেখেন মাইস্ট্রি 0101 এইখানে আপনার ডিজাইন করছে, ডিজাইন করে কাজ করছে, তো এইটা আর ওইটা তো এক না। বুঝতে পারেন? কিন্তু হুবহু যখন হবে সে নিজেই ধরে ফেলবে যেটা কপিরাইট। দেখবেন কিছু কিছু জায়গায় আপনি যখন এখানে ইউজ হয়, আপনি এখানে কোথায় আছে একটু দেখাই আপনাদেরকে, দেখি এটার মধ্যে কি আছে। কিছু কিছু জায়গায় দেখবেন যে লেখা আছে দ্য ইমেজ ইজ স্টক ইমেজ, হয়তো অনেক সময় দেখছেন যে আপনার সাবমিটের মধ্যে এই জিনিসটা লেখা আছে দ্য ইমেজ ইজ স্টক ইমেজ, কথাটা লেখা থাকে। তো এই যে স্টক ইমেজ কথাটা লিখছে, স্টক ইমেজ বলতে কি বোঝাচ্ছে? স্টক ইমেজ বলতে বোঝাচ্ছে হচ্ছে সে যে ইমেজটা এখানে ইউজ করছে সেই ইমেজটা অলরেডি কপিরাইটের আন্ডারে আছে, সেই ইমেজটা অলরেডি কপিরাইটের আন্ডারে আছে। অর্থাৎ আপনি টাকা দিয়ে এটাকে সাবমিট করছেন, বা আপনার এখান থেকে ইউজ করতে হলে টাকা লাগবে, ওই সব যখন আপনি এখানে ইউজ করবেন তখন ডিরেক্ট আপনি কপিরাইট খেয়ে ফেলবেন। সম্ভবত ওরও এরকম কিছু একটা হয়েছে যার ফলে আপনার ক্লোজ হয়ে গেছে, অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে। কিন্তু এইসব রিপোর্টে দেওয়া হয় না সাধারণত। এই দেখেন খুবই মানে একদম সে সে এগুলো আপনার গিয়া গেলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এগুলো আবার ভার্সনগুলো সব কিছু দিয়ে দিচ্ছে, একদম এভরিথিং। আল্লাহ রে, 300 টাকার কাজ। প্রত্যেকটা জিনিসে একটার একটা মানে কোনো একটা বার্তা বহন করে। একটা জিনিস খেয়াল করে দেখেন, সে এখানে লিখছে 184 ইউএসডি। বুঝতে পারছি কথাটা? ভালো করে খেয়াল করবেন, 184 ইউএসডি ইনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে, ইনভ্যালিড ডেট রিমেইনিং 0 এন্ট্রিজ। আবার দেখেন 2 রিমেইনিং। বুঝতে পারছি কথাটা? এখানে আবার দেখেন, এখানে লেখা আছে ইনঅ্যাক্টিভ, ইনভ্যালিড ডেট রিমেইনিং 0 এন্ট্রিজ। ভালো করে খেয়াল করবেন কথাটা। আবার এখানে দেখেন গ্যারান্টি, অর্থাৎ সে টাকাটা অলরেডি জমা দিয়ে দিছে। আমি যদি এর মধ্যে যাই, দেখবেন কেউ এখনো জমা দেয় নাই। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, কথাটা হচ্ছে সে কিন্তু অলরেডি গ্যারান্টেড দিছে যে টাকাটা সে দিবে আপনাকে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে তাহলে ইনঅ্যাক্টিভ বলতে আপনি কি বোঝাচ্ছে বা কি সিস্টেম বোঝাচ্ছে? একটু খেয়াল করে দেখেন, লগো ডিজাইন অ্যান্ড বিজনেস কার্ড অলরেডি কতজনে এন্ট্রি দিয়ে দিছে দেখেন। দেখুন এটা কি মানে ইয়া করার, এই কি জানি বলে, দুষ্টমি করার জন্য দিছে? আসলে কিন্তু তা না। এখানে যেটা হয় অনেক সময় হয় হচ্ছে আপনার যে তার যেই অ্যাকাউন্ট থেকে সে কাজ করতেছে সেই কাজটা আপনার অ্যাক্টিভ করে না, ইনঅ্যাক্টিভ করা অ্যাকাউন্টটা, এই জন্য আপনার অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, মানে ও হচ্ছে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে আর ওর অ্যাকাউন্ট হচ্ছে অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা কী হয়? এই যেমন আপনার যে অ্যাকাউন্টটা আছে, আপনি যদি অনেক দিন যাবত কাজ না করেন বা আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে ইনঅ্যাক্টিভ করে রেখে দিতে চান, আপনি কিন্তু ইনঅ্যাক্টিভ করে রেখে দিতে পারবেন, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করে রেখে দিতে পারতেছেন। ওই যে ডিঅ্যাক্টিভেট করলে এখানে অ্যাক্টিভ দেখা যাবে না আর কি। তো ডিঅ্যাক্টিভেট করে রেখে দিবেন, আবার কয়দিন পরে যদি আপনার প্রয়োজন হয় আপনি অ্যাক্টিভ করে আপনার কাজ চালালেন। বুঝতে পারছেন কথাটা? তখন হয় হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ কথাটা দেখায়। তো এই জন্য যে এখানে যে কাজ করা যাবে না তা কিন্তু না। দেখেন দুইটা ইনঅ্যাক্টিভ কিন্তু আপনার, একটা হচ্ছে 3 রিভিউ, একটা হচ্ছে 2 রিভিউ, কিন্তু ও হচ্ছে অ্যাক্টিভ কিন্তু এখনও পর্যন্ত কোনো রিভিউ নাই, কোনো গ্যারান্টি নেই। ওর কাছ থেকে ও কিন্তু ভ্যালুয়েবল, অর্থাৎ ও কিন্তু কাজটা করতে পারবে। এখানে দেখেন লগো ডিজাইন অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন, কিন্তু দেখেন এখানে যারা আছে এই যে 2-1 জন ছাড়া আর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে কি করছে আপনার ইয়া দেয় নাই, মানে বিজনেস কার্ড দেয় না, শুধু লগো দিচ্ছে। এখন আপনাদের যদি কারো ইচ্ছা হয়, ইচ্ছা করলে এখান থেকে লগোটা দেয়। এখানে লগো অলরেডি দিয়ে দিচ্ছে আপনার, ওই লগোটা আপনার গিয়া কোনো লগো 1 পিএনজি এখানে একটা দেওয়া আছে, দেখেন এই হচ্ছে পিএনজি, প্যারালেল একটা অপশন দেওয়া আছে, এই হচ্ছে 2টা, মানে ও হচ্ছে এগুলো মনে হয় গিয়া দিচ্ছে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দিছে। ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টিং company looking for branding, upload the logo I want published up and the basically the credit card format I like. Also on the logo instead of the orange I would like to try a bright baby blue. এই জিনিসটা চাই উনি, দেখেন
বুঝতে পারছেন? ওই এইটার মধ্যেই এই দেখেন এই ও হচ্ছে অ্যাকুরেটলি কাজটা করছে, আপনি ইচ্ছা করলে করতে পারেন এরকম। তো খুব সহজে আপনি চাইলে, সে অবশ্যই ইমেজ ট্রেস করে কাজ করছে, যা বুঝতেছে আর কি, ইমেজ ট্রেস করে কাজ করছে, যার ফলে সুন্দর হয় না এই কাজটা, বুঝতে পারছি? যার ফলে এই যে দেখেন ট্রেসটা সুন্দর হয় নাই। কিন্তু ডিজাইন কনসেপ্টটা মোটামুটি ভালো হয়েছিল তার। তা আপনার ইচ্ছা করলে এইভাবে কাজটা করে ইউজ করতে পারেন। গতকাল কিন্তু স্যার একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশনের যে বিষয়টা, এই যে লগো ডিজাইনের যে প্রেজেন্টেশনটা দেখছেন আপনারা, আপনি যদি একটা ফরম্যাট রেডি করে ফেলেন, বুঝতে পারছি, আমি আপনাকে লগো ডিজাইনের আর কয়েকটা প্রেজেন্টেশন দেখাই। দেখেন লগো ডিজাইন প্রেজেন্টেশন এক্সাম্পল, আমি যদি যাই এইখানে খেয়াল করে দেখেন এক একজনে এক এক রকম। যেমন এটা হচ্ছে লগো ডিজাইনের একটা প্রেজেন্টেশন, এটা হচ্ছে একটা লগো ডিজাইনের প্রেজেন্টেশন, এটা কিন্তু আপনার গ্যাস সহ কি জানি বলে আপনার স্টেশনারি সহ। তারপর গতকাল আপনি একটা লগো ডিজাইনের প্রেজেন্টেশন দেখছেন, যেমন এইখানে একটা লগো ডিজাইনের প্রেজেন্টেশন আছে। আবার আপনাকে আরেকটা লগো ডিজাইন প্রেজেন্টেশন দেখাই, যেমন এই হচ্ছে লগো ডিজাইনের একটা প্রেজেন্টেশন। এরপর আরও কিছু আরেকটা লগো প্রেজেন্টেশন আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে যদি না থাকে আমি অন্য জায়গা থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে সিস্টেমটা কি, লগো ডিজাইন প্রেজেন্টেশনের সিস্টেমটা কি। এক একজনে মানে এক একটা পছন্দ করে আর কি, এই জন্য আপনাদেরকে দেখানো যে আপনারা ইচ্ছা করলে এরকম করে প্রেজেন্টেশন করতে পারেন, যে আপনি যদি একটা প্রেজেন্টেশন রেডি করে ফেলেন তাহলে কিন্তু আর আপনার বারবার বারবার মানে এই জিনিসটা করতে হয় না, বুঝতে পারছেন? একটা দিয়ে আপনি চাইলে অনেকগুলো করতে পারেন। কেউ আপনার এইভাবে প্রেজেন্টেশন করে, কেউ এইভাবে প্রেজেন্টেশন করে। আমি আপনাদেরকে আরেকটা প্রেজেন্টেশন দেখাই, ওটা খুব ভালো লাগে আর কি, আমার ক্ষেত্রে ভালো লাগে। এই যে এই জিনিসটা প্রেজেন্টেশন করে অনেকেই, এই একই জিনিস দেখেন বিভিন্ন কালার ফরম্যাট ইউজ করে আর কি, বিভিন্ন কালার ফরম্যাট ইউজ করে কাজ করে। আমি আপনাকে দেখি আছে কি না। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন, বুঝতে পারছি, এভাবে একটা প্রেজেন্টেশন করে। এখানে আপনার কালারটা অ্যাড করেনি ঠিকই, কিন্তু আমি কালারটা অ্যাড করছে এরকম একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাই দিই যে আপনার কেমন টাইপের অ্যাড করছে। এটা খুবই ভালো একটা আপনার, এই যে এই হচ্ছে আপনার মানে ইয়াটা প্রেজেন্টেশনের অপশনটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। টোটাল অপশনটা আমি দেখাই দিই। এই যে দেখেন শেষ হয়ে গেল। মানে আমার ম্যাক্সিমাম লগো ডিজাইনের মানে প্রেজেন্টেশনগুলো সাধারণত এরকমই থাকে আর কি, এই জন্য আপনার এটাই দেখানো। যে কি কি ইউজ করে, কিভাবে ইউজ করে না করে, সেগুলো আমি আপনাদেরকে ইয়া করতেছি। সে দেখেন কি করছে, প্রথম হচ্ছে একদম ফার্স্ট এটা হচ্ছে একটা স্টাইল করছে 1220-এর একটা স্টাইল। এই হচ্ছে আপনার লগোটা, যে মেইন লগোটা তৈরি করছে। এরপর এইখানে সে হচ্ছে কালারগুলো দিয়ে দেয়। এখন আপনি যদি দুইটা কালার ইউজ করেন, দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো কালার ইউজ করবেন, প্রত্যেকটা কালারের কি করতে হয়, আপনার আলাদা আলাদা সোয়াস তৈরি করতে হয়। সোয়াস তৈরি করে ইউজ করতে হয় যে আমরা এই লগোগুলোর মধ্যে এইটার মধ্যে এই কালারগুলো ইউজ করছি, পাশে হচ্ছে নামও দিয়ে দিতে হয়। এরপরে আবার কি করতেছেন দেখেন, মানে কোন কোন গিয়াগুলো দিচ্ছে সেটা আপনার দেখায় দিচ্ছে, যে এইগুলো ক্লিক করলে হচ্ছে চলে যাবে ওই কালারটার মধ্যে, বুঝতে পারছে? আবার এটাকে একটা দিয়ে নতুন আর একটা স্টাইলের মধ্যে অ্যাড করলো। আর এইখানে দেখেন সে একটা ওই রিলেটেড, যেহেতু এটা একটা আপনার সম্ভবত বিল্ডিং রিলেটেড গিয়া ছিল, ওই রিলেটেড আপনার কি করছে একটা ইমেজ ইউজ করে ওটার মধ্যে আলাদাভাবে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন কথাটা? এইটা হচ্ছে আপনার মানে আমার এই স্টাইলটা খুবই ভালো লাগে আর কি। অর্থাৎ এই স্টাইল এইভাবে আপনার যারা ইয়া করে প্রেজেন্টেশন করে আমার খুবই ভালো লাগে এটা, এবং আমিও প্রায় ক্ষেত্রে এইসব টাইপের আপনার ইয়া করার ট্রাই করি। এটা অবশ্য আবার ইয়া করছে দেখেন, একদম ফার্স্ট টু লাস্ট দেখাইতেছে। এই যে নিচে হচ্ছে অপশনটা, বুঝতে পারছেন? তো এরকম করে আপনি ইচ্ছা করেন, আর নিচের অপশনটা যদি আপনি ইউজ না করে উপরের অপশনটা নিয়ে কাজ করেন, আপনি তাও করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এরকম টাইপের ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে
এরকম টাইপের ইউজ করতে পারেন। গতকাল আপনাদেরকে দেখানো হয়েছে একটা, ওইটা ইউজ করতে পারেন। আপনার যেমন ইচ্ছে তেমন ইউজ করতে পারেন। তবে আমি আপনাকে মানে অলওয়েজ প্রেফার করব, সেটা হচ্ছে বা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই যখনই লগো ইউজ করবেন, লগোর মধ্যে আপনি কি লগো ইউজ করছেন মানে কালারগুলো কি ইউজ করছেন, ওই কালারগুলো যদি দিয়ে দেন সবচেয়ে সুন্দর হয়। যেমন গতকালে আমরা যেটা দেখছি, গতকালের ওইটার মধ্যে দেখবেন যে এক পাশে একটা মানুষ দাঁড়ায় আছে, অর্থাৎ টি শার্ট ডিজাইনের মধ্যে মকআপটা হবে, প্লাস হচ্ছে আপনার মেইন লগোটা হচ্ছে উপরে আছে, নিচে দেখেন কালার চেঞ্জ করে আবার আরেকটা লগো, পাশে হচ্ছে আরেকটা লগো, চারটা লগো। একদম মেইন লগোটার অর্থাৎ এই পাঁচটার মধ্যে যে মেইন লগোটা ইউজ করে তার নিচে কিন্তু ক্লায়েন্টকে কিছু বলা আছে, খেয়াল করছেন হয়তো বা ক্লায়েন্টকে কিছু বলা আছে। ওই রিলেটেড কোনো মকআপ অবশ্য পাচ্ছি না আমি, এটা পাচ্ছি না, তো পাইলে আপনাদেরকে দেখাইতাম। উপরে লেখা ছিল লগো ডিজাইন, এই অপশনটা ছিল। সেইভাবে আপনি চাইলে প্রেজেন্টেশনটা করতে পারেন। যেমন এরকম এরকম ছিল আর কি, উপরে এই জায়গাটা ছিল আপনার লগো কথাটা লেখা, এখানে হচ্ছে মেইন লগোটা, এরপরে হচ্ছে আপনার নিচে ক্লায়েন্ট সম্পর্কে কিছু লেখা ছিল, আর এইখানে হচ্ছে একটা কালার ছিল, দুইটা কালার, এখানে একটা কালার এখানে একটা কালার। এই কালারটার মধ্যে অ্যাকুরেট লগো কালারটা ইউজ করা হয়েছিল, কিন্তু লগোটা ছিল অন্য কালারের। বুঝতে পারছেন? এই যে দেখেন এখন আসছে, ওই সময় যে কালারগুলো দেখতে যাচ্ছিলাম এইটা আসছে। এই যে এরকম টাইপের আপনি ইচ্ছা করলে মকআপ করে দিতে পারেন। তারপর আরও আছে এখানে, এখানে পাওয়া যেতে পারে, আমি যেই লগোটা মকআপের কথা বলতেছি আর কি। বুঝতে পারছি? অলওয়েজ এরকম মকআপ করে দিলে সবচেয়ে সুন্দর হয়। এই যে এরকম ছিল, কিছুটা এরকম ছিল, এখানে একটা লগো ছিল, সরি এখানে আপনার লগো কথাটা লেখা ছিল, এখানে হচ্ছে আপনার মেইন লগোটা ছিল, নিচে এরকম ক্লায়েন্টকে কিছু কথা বলা ছিল, আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে দুইটা আলাদা ডিজাইন কালার ছিল। এইখানে একটা মানুষ দাঁড়ানো ছিল, মানুষটার মধ্যে হচ্ছে আপনার লগোটা, কিন্তু এইখানে দেখেন সে একটা দুইটা তিনটা চারটা, চারটার মধ্যে আলাদা 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 কালার দিয়ে দেখাইছে যে কেমন লাগবে। এখন আপনারা যারা বিজনেস কার্ড সহ দিবেন তারা কি করতে পারেন, এখানে দুই পাশে দুইটা লগো ইউজ করে উপরে হচ্ছে মেইন, উপরে হচ্ছে আপনার মেইন লগোটা ইউজ করে, নিচে এইখানে এইটা বরাবর আপনি কি করতে পারেন, বিজনেস কার্ডের মকআপটা দিয়ে এটাকে আপলোড করে দিতে পারেন। এভাবে আপলোড করে দিয়ে কাজ করতে পারেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। freelancer.com-এ আমি মানে সবসময় দেখি কিছু পোস্ট আর কি দেখা যায় না, এটা কি ধরনের, কি জন্য হয় এটা? মানে দেখা যাচ্ছে 416টা এন্ট্রি হয়েছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে 255 নাম্বার পর্যন্ত লাস্ট, এরপরে গুলো আর দেখতে পাচ্ছি না, বা যেগুলো উনি রেটিং করছে ওগুলোই দেখা যাচ্ছে। আচ্ছা, এটার মধ্যে দুইটা কাজ থাকতে পারে, দুইটা দুইটা কাজ দেওয়া হইতে পারে। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে কয়টা রেটিং দিছি একটু দেখি, 6টা রেটিং দেখাচ্ছে না, 6টা রেটিং না, দেখেন এখানে কয়টা রেটিং দেখা যাচ্ছে, 6টা রেটিং। আচ্ছা, অনেক সময় যেটা হয়, ও আচ্ছা সিল বিষয়ে যেটা বলতেছিলাম, খেয়াল করে দেখেন এটা কিন্তু সিল করা, অর্থাৎ আপনি কোনো এন্ট্রি দেখতে পারবেন না। এমনকি আপনার এন্ট্রিটা একমাত্র আপনিই দেখতে পারবেন। আপনি যখন আপলোড করে ফেলবেন ওইটা আপনার কেউ দেখতে পারবে না, একমাত্র আপনি আর কন্টেস্ট হোল্ডার দুইজনই দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে অনেক সময় দেখা যায় যে লেখা থাকে 400 না 600 এন্ট্রি, কিন্তু যখন ভিতরে যায় তখন দেখা যায় হচ্ছে আপনার 150 200 এন্ট্রি দেখা যায়, আরগুলো দেখা যায় না। দুইটা কারণ থাকতে পারে, একটা হচ্ছে যে উইথড্র যদি করে ফেলে এইটা, আরেকটা হচ্ছে রিজেক্ট যদি করে ফেলে এইটা। এই দুইটা কারণে হয়ে যায়। ওনারা হচ্ছে রিজেক্ট করার পর এখান থেকে একদম টোটাল ডিলিট করে দেয়, কিন্তু এইখানে তো আপনার এন্ট্রি লেখা থাকে। বুঝতে পারছেন কথাটা? এই কারণে আপনার অনেক সময় দেখা যায় না। সেটা হচ্ছে যখনই আপনার কোনো লগো বা কোনো কিছু যখন মানে করা ছিল আর কি, দেখেন এটা কিন্তু সিল করা ছিল, ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু সিল করা ছিল। যখন আমি এটা যাচ্ছি, যখন এটা উইনার হয়ে যাবে তখন কিন্তু সিলটা উঠে যায়, অর্থাৎ এইখানকার সিলটা উঠে যাবে। এন্ট্রি যেটা হচ্ছে আপনি উনি করছে ওইটা আপনার সিলটা উঠে যাবে, অর্থাৎ উইনার যাকে করছে আর কি, উইনারের সিলটা উঠে যাবে। দেখেন, বুঝতে পারছেন কথাটা? সবগুলো উইনার উঠে গেছে, সিল উঠে গেছে। এই হচ্ছে উইনার, এই হচ্ছে উইনার। বুঝতে পারছি কথাটা? তা আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, যা অনেক সময় মানে এটা হয়। দেখেন $260 9 দিনের মধ্যে চলে যাবো ওর কাছে। দেখেন কত কিছু লিখছে,
কত কিছু লিখছে, এটা লাগবে ওইটা লাগবে অমুক সমুক অনেক কিছু থাকবে। M45, এই M45 হচ্ছে আপনার মেইন অপশনটা। M45, দ্য M45 আপনার লিখছে, কিন্তু এটা হচ্ছে আপনার উইনার, দ্য M45 এক্সপেরিমেন্ট। এইটারও আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড দিয়ে খেয়ে মানে সুন্দর লাগছে নিয়ে নিছে, কিন্তু অ্যাকচুয়াল কি সিস্টেম ইয়া করতে পারে না। যাই হোক, সে দুইভাবে কাজ করছে, সুন্দর হয়েছে। আমরা নর্মালি যে কাজটা করতেছি এখন, আমরা মানে লগর পিছনে দৌড়াচ্ছি, তাই না? তো লগর পিছনে আমরা দৌড়াদৌড়ি করতেছি, আর লগার পিছনে দৌড়াদৌড়ি করার কারণেই কিন্তু আমরা এখনও উইনার হইতে পারি নাই। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, নর্মাল একটা জিনিস খেয়াল করি আমরা। আমি এখানে আপনার লগো ডিজাইন কথাটা লিখলাম, লগো ডিজাইন। তো লগো ডিজাইন লিখে যখন সার্চ করলাম, আমার এখানে আছে 405টা আপনার চলে আসছে। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, $23 জন্য 771 জন, তারপর হচ্ছে $50 জন্য হচ্ছে 696 জন, তারপর হচ্ছে 1 মাস বাকি আছে, এটা $70 জন্য 6 জন হয়ে গেছে। 1 মাসের মধ্যে আশা করি ইনশাল্লাহ 200-300 পৌঁছায় যাবে। তারপর হচ্ছে দেখেন এখানে রিডিজাইন হোম পেজ অ্যান্ড আদার পেজ, এটা আমি একটু কথা বলবো আপনাদেরকে, এখানে রাখতেছি। তারপর খেয়াল করে দেখেন 23টা চলে আসছে, আপনার 3 দিন বাকি আছে এখনও যদিও। তারপর 63টা চলে আসছে, 7 দিন বাকি আছে। 171টা চলে আসছে, 9 দিন বাকি আছে। আমি জাস্ট যে জিনিসটা বুঝতে যাচ্ছি, কম্পিটিশনটা আসলে লগোর মধ্যে অনেক বেশি। এখন চলেন আমরা একটু বিজনেস কার্ডে যাই। বিজনেস কার্ড যদি আমি ইউজ করি, আমি কম্পিটিশনটা দেখাতে চাচ্ছি আপনাকে। 45টা আছে এখানে, দেখেন 66, 11, 247, 308, 271, 211, 23, 92, 115, 838, অর্থাৎ এটা অনেক বেশি আপনার গা। কিন্তু এটা কিন্তু আপনার লগো, ডিজাইন ব্র্যান্ডিং ফর এ কফি শপ, এটা কিন্তু একটা লগো। আমি এটার মধ্যে একটু যাই দেখি, এটাও কিন্তু লগো। আমি জিনিসটা বোঝার উদ্দেশ্য, মানে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কম্পিটিশন যেখানে বেশি ওইখানে উইনিং হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি। কারণ আমাকে টেক্কা দিতে হবে আনুমানিক কজনের সাথে, মিনিমাম আমাকে টেক্কা দিতে হবে আপনার 600-700-500 লোকের সাথে টেক্কা দিয়ে দেন হচ্ছে আমাকে এটাকে গেইন করতে হবে বা উইনার হইতে হবে, নাম্বার 1। তা আমি যদি এমন কিছু কাজ করি যেসবের মধ্যে কম্পিটিটর কম, যেমন আমাদের এই এলাকাটার মধ্যে একটু ভালো করে খেয়াল করে দেখবেন, মানে আমি যে এলাকাটায় থাকি, আমাদের এখানে মুদি দোকান আছে। যদি আমি জাস্ট একটা লাইনে আমি যদি হাঁটি আর কি, 1টা 2টা 3টা 4টা 5টা মুদি দোকান আছে। বেশি হলে কত হবে, এই মনে করেন 200-300 গজের ভিতর হচ্ছে 5টা মুদি দোকান আছে। এই 5টা মুদি দোকানের মধ্যে, মানে এই 200-300 গজের মধ্যে আমার হোটেল আছে হচ্ছে একটা। ভালো করে খেয়াল করবেন, হোটেল হচ্ছে একটা, মুদি দোকান হচ্ছে 5টা। আর এইখানে আশেপাশের মধ্যে মানে ঔষধের দোকান হচ্ছে একটা, একদম টোটাল আপনার জ্ঞাতে এই 200-300 গজের ভিতরে ঔষধের দোকান হচ্ছে একটা। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা কাস্টমার থাকে, কাস্টমারগুলো কিন্তু কনভার্ট হচ্ছে 5টা দোকান মুদি দোকানে। ভালো করে খেয়াল করবেন, আমাদের এখানে যদি মনে করেন 50 জন থাকে, 50 জন কী করতেছে, কনভার্ট হচ্ছে। এক একজন পাচ্ছে হচ্ছে 10 জন, গড়পড়তায় 10 জন আসে একজনের ভাগে, মানে একটা মুদি দোকানের ভাগে। কিন্তু এটাকে যদি আপনি ফার্মেসিতে কনভার্ট করেন বা হোটেলে কনভার্ট করেন, তাহলে কিন্তু মিনিমাম 30 থেকে 35 চলে আসে।
পার্সেন্টেজটা। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা এরকম অলওয়েজ লগর পিছনে না দৌড়িয়ে আমরা যদি অন্য কিছু অপশন আছে সেইগুলোর মধ্যে যদি একটু দৌড়াই, আমার মনে হয় আমি ভালো কিছু করতে পারবো। যেমন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা দেওয়া আছে লেভেল, লেভেল ডিজাইন, লেভেল ডিজাইন নামের কিছু কাজ আছে। খেয়াল করে দেখেন ডিজাইনে বিজনেস লগো, এখানেও লগো চলে আসছে, এখানেও লগো চলে আসছে। এই যে লেভেল ডেভেলপমেন্ট ডকুমেন্টস, তারপর ল্যান্ডিং পেজ, অ্যান্ড এটা দরকার নাই। অর্থাৎ লেভেল ডিজাইনের কিছু অপশন পাওয়া যায় এখানে, সম্ভবত দুইয়ে পাবো, দেখি আছে কিনা। একটাও নাই, কিন্তু অনেক সময় এখানে পাওয়া যায়, লেভেল ডিজাইন পাওয়া যায়। এই লেভেল ডিজাইনের আমি এখানে মনে একটা বুকমার্ক করে রাখছিলাম, দেখি বুকমার্কে আছে কিনা। এই যে দেখেন প্রোডাক্ট লেভেল, আমি দেখাই আপনাদেরকে, আছে মনে হয়। এই যে দেখেন প্রোডাক্ট লেভেল $40। এন্ট্রি কয়টা হয়েছে দেখি, দেখেন এই এন্ট্রিগুলো হয়েছে। এখানে দেখেন এক পাগলে একটা ইয়া দিয়ে রেখে দিচ্ছে। যাই হোক, আমি জাস্ট যেটা বোঝানোর উদ্দেশ্যে কাজ করা, এদের দেখেন $40 জন্য মাত্র 21টা হচ্ছে এন্ট্রি। $40 জন্য 21টা হচ্ছে এন্ট্রি। কিন্তু এই $40 যখন আমি লোগো ডিজাইনে যাচ্ছি বা অন্য কোনো ডিজাইনে যাচ্ছি, তখন খেয়াল করে দেখবেন যে এই $40 জন্য আপনার এন্ট্রি হচ্ছে মিনিমাম, যদি একদম মানে ফেলে দেন তবু দেখা যাবে যে আনুমানিক 800-900-1000 এন্ট্রি হয়ে যায়, বা 500-600 হয়ে যায়। তো এই জন্য আমি যে জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি যে অলওয়েজ যে আপনার মানে লগোর পিছনে ছুটবো, এটা আমি যা করব না। লগো ডিজাইন করা, তারপর হচ্ছে আপনার লেভেল ডিজাইন করা, এই জিনিসগুলো কিন্তু আরও সহজ, লগো থেকে আরও সহজ। যেমন এই যে লেভেল ডিজাইনটা করতে বলছে, দেখেন একটু ভালো করে খেয়াল করবেন। উনি ওনার লগো দিয়ে দিচ্ছে, উনি ওনার টেক্সট দিয়ে দিচ্ছে, সব কিছু দিয়ে দিচ্ছে, ওনার দরকার হচ্ছে শুধু ডিজাইন। দেখেন ইনসার্ট ই লেভেল ক্রিয়েটিভলি, ক্রিয়েটিভলি আপনার ইভি লেভেলটা অ্যাড করতে হবে, অর্থাৎ লগো যেটা আছে সেটা অ্যাড করবেন, আর এই লেখাগুলো লিখবেন, আর কোনো কাজ নাই আপনার। এই লেখাগুলো আপনি অ্যাড করবেন, আর কোনো কাজ নাই। দেখেন এখানে আপনার লগো দিয়ে দিচ্ছে, দেখেন এটা হচ্ছে লগো। এবং সে আরেকটা কাজ করছে, সে দেখায়ও দিচ্ছে যে কেমন টাইপের ইউজ হবে। এখানে কিছু দিয়ে দিচ্ছে, উই লাইক দিয়ে দিচ্ছে কথাটা, দেখেন সে এইসব টাইপের জিনিসগুলো লাইক করে। দেখেন সে দেখেন লিখে দিচ্ছে, মানে এরকম টাইপের স্টাইলগুলো সে পছন্দ করে। তো এর থেকে সুবিধা আর কি হইতে পারে আপনাদের? এর থেকে আমি আর কি সুবিধা পাইতে পারি? মানে বলার একটা উদ্দেশ্য হচ্ছে এই, যে আমি এইসব কাজগুলো যদি করি, এইসব কাজগুলো যদি করি, তাহলে আমি কি করতে পারবো? খুব সহজেই উইনার হইতে পারবো। আপনি দেখেন এইখানে যে ইয়াগুলো আছে, এই অপশনগুলো দিচ্ছে, যেমন ও দিচ্ছে, কয়েকজন দিচ্ছে, খুব সুন্দর সুন্দর হয়েছে। এখন আপনি জিনিসটাকে আরেকটু ক্রিয়েটিভলি কাজ করেন না, দেখেন না পারেন কি না, আরেকটু ক্রিয়েটিভলি আপনি কাজ করে দেখেন পারেন কি না, কেমন হয় জিনিসগুলো একটু দেখেন। দেখে যদি ভালো মনে করেন যে হ্যাঁ আমি পারবো, দেন ওকে। আর যদি মনে করেন যে না আমি পারবো না, তাহলে কি করবেন? বাদ দেন। কিন্তু আমাদের ফার্স্ট আমাদের ট্রাই করতে হবে, আমরা ট্রাই করতেছি না। আর এই যে লেভেলের যে ইয়াগুলো আছে, বোতলগুলো আছে, আপনি যদি এখানে ইউজ করেন, আমি জাস্ট বোতল মকআপ দিয়ে দিলাম, এই যে দেখেন কত মকআপ চলে আসছে। আপনি এখান থেকে ওই রিলেটেড জ্ঞান নিয়ে, এক্সাম্পল নিয়ে, বোতল নিয়ে আপনি কি করবেন? লেভেলটা ডিজাইন করে দিয়ে দিবেন। যেমন এই যে লেভেল এইটা, তারপর এই রিলেটেড অ্যাভেলেবেল পাবেন, এইখানে আছে, এইখানে আছে। আপনি ডাউনলোড করে, আমরা তো জানি কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে কি কাজ করতে হয়, সব কিছু জানি। আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে
লেভেলটা ডিজাইন করে অ্যাড করে দিব। তো আমরা যদি অর্গানিক লেভেল, যেমন এই দেখেন এই একটা লেভেল আছে অর্গানিক, সেও কিন্তু অর্গানিকই চাচ্ছে। আপনি ইচ্ছা করলে কিন্তু এরকম স্টাইলও করতে পারেন, বুঝতে পারছি কথাটা? তো এরকম টাইপের যদি আমি করে দেই, আমার কিন্তু ইয়া হয় না। এরকম 5-7টা করলে আশা করি দেখবেন যে 2-1টার মধ্যে হয়ে যাবে, 2-1টার মধ্যে হয়ে যায়। সেই জিনিসগুলো একটু যদি আমরা খেয়াল করি, সো দ্যাট আমরা চাইলেই উইনার হইতে পারবো। এজন্য আমাকে একটু সময় দিতে হবে, প্লাস হচ্ছে এটার পিছনে একটু লেগে থাকতে হবে, তাহলে অবশ্যই আপনি দেখবেন খুব সহজে আপনি কি করতে পারতেছেন, উইনার হইতে পারতেছেন। এখন আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকছে, সেটা হচ্ছে লগো লগো লগো। আমরা লগো করে মানে ইয়া করতেছি, লগোর পিছনে সময় দিচ্ছি। হ্যাঁ, লগোর পিছনে আপনি সময় দেন, কোনো সমস্যা নাই আমার, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা যাতে লগোর সাথেও আরও কিছু কাজ করেন, যেমন এই যে ইয়া কাজ করেন, এই আপনার লেভেল ডিজাইনের কাজ করেন। এগুলো কিন্তু খুবই সিম্পল কাজ, এবং ইচ্ছে করলে আমি খুব সহজেই কাজ করতে পারি। তো এভাবে আপনি কাজটা করে ইচ্ছা করলেই উইনার হতে পারবেন। সেই জিনিসটা একটু মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে মার্কেট গিয়ার ক্ষেত্রে। এই আমরা যখন অনলাইনে কাজ করবো আর কি, অর্থাৎ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে যখন কাজ করব, তখন এই জায়গাটায় আমাকে একটু সাজাইতে হবে। সেটা হচ্ছে, এখানে একটু খেয়াল করে দেখবেন আমার। আচ্ছা, আমি ব্রাউজে গিয়ে কন্টেস্টে যাই, তাহলে আপনি বুঝবেন আর কি। এইখানে দেখেন স্কিল, খেয়াল করে দেখছেন স্কিল? আমার কিন্তু এখানে অনেক স্কিল, এত স্কিল আমার দরকার নাই। আপনারা যদি মনে করেন যে না আমি এটা রাখবো না, ডিলিট করে দেন, এরকম করে করে, যেমন ইলাস্ট্রেটর রাখবো, ইলাস্ট্রেশন রাখবো না, আমি বাদ দিয়ে দিলাম, ওটা কিন্তু বাদ হয়ে গেছে। আমি বিজনেস কার্ড রাখবো, ফটোশপ ডিজাইন রাখবো না, বুশিয়ার রাখবো না, আইকন ডিজাইন রাখবো না, বাদ দিয়ে দেন। বুঝতে পারছি কথাটা? আমি লগো ডিজাইন রাখবো, গ্রাফিক ডিজাইন রাখবো না, ব্যানার ডিজাইন রাখবো না, এরকম করে করে আপনি যেটা পারেন, যেটা করবেন সেটা দেখেন। এখানে কিন্তু লেভেল ডিজাইন কথাটা লেখা নাই, খেয়াল করছেন? এখানে কিন্তু লেভেল ডিজাইন কথাটা লেখা নাই। যদি লেভেল ডিজাইন কথাটা লেখা থাকতো, আমার এখানে লেভেল ডিজাইনটাও সার্চ করতে হবে। এডিট প্রোফাইল যদি আমি ইউজ করি, দেখেন সিলেক্টেড প্রোফাইল, এখান থেকে আপনি ইচ্ছে করলে লেভেল ডিজাইনটাও অ্যাড করতে পারেন। এখন অযথা অনেক কিছু আছে, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার ইমেজ প্রসেসিং বাদ দিয়ে দিলাম, ডিজাইন রাখলাম, ব্রুশিয়ার ডিজাইন হবে, ব্যানার এগুলো রাখলাম, ফটো এডিটিং এর রাখলাম, এই যে ফটোশপ ডিজাইন বাদ দিয়ে দিলাম, লগোর সম্পর্কে যে ফটোশপটা বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছি আমি কেন বাদ দিতেছি? কারণ অযথা এত কিছু রেখে আমার লাভ নাই। আমি যেটা করব, যেটা করার প্রতি আমার আগ্রহ আসে, যেটা করলে আমার ভালো লাগে, ওইটা আমি রাখবো, বাকিগুলো আমার রাখার দরকার নেই। তো এখান থেকে আপনি লেভেল ডিজাইন, টি শার্ট ডিজাইন আপনি যদি করতে চান, টি শার্ট ডিজাইন অ্যাড করবেন। আপনি যদি চান যে এখান থেকে আমি লেভেল ডিজাইন ইউজ করব, আমি লেভেল ডিজাইন ইউজ করবেন। অর্থাৎ যে যেটা ভালো লাগে, আপনি যেটা করতে পছন্দ করেন, ওইটাই আপনি বের করবেন, বের করে এখান থেকে অ্যাড করে দিবেন। বুঝতে পারছেন? আর স্কিলটার মধ্যে কেন আমি আমার প্রয়োজনীয় অংশগুলো রাখবো সেটা একটু বলি। সেটা হচ্ছে, আপনি যদি এখানে অতিরিক্ত জিনিস রাখেন, আপনার ওই অতিরিক্ত জিনিসটাই শো করবে। এখন আপনি যদি শুধু লগো ডিজাইন রাখেন, খেয়াল করবেন, শুধু লগো নেন, তখন কিন্তু আপনার এখানে লগো ডিজাইন বেশি মানে ইয়া করবে, শো। এই যে দেখেন লেভেল ডিজাইন, এই যে লেভেল ডিজাইন আমি দিয়ে দিলাম, এখন দেখবেন লেভেল ডিজাইনের শো, এই যে 10টা জব আছে, কে কয়টা জব আছে, কোথায় কত জব আছে দেখেন। টোটাল গ্রাফিক্স ডিজাইনের জব আছে 3844টা, লগো ডিজাইনার আছে আপনার 1192টা, ইলাস্ট্রেটর আছে 968টা, ফটো এডিটিং আছে 167টা, এরকম কাজ আছে। আমি যখন এখানে গিয়া করে দিলাম, লেভেল ডিজাইনও আমার এখন আসবে। সো আমি এই কারণে স্কিলটা আপনাদের দেখাচ্ছি, আমি গাদা গাদা স্কিল কখনোই অ্যাড করব না। আমি মনে করেন আপনাকে দিল একটা ফর্ম, ফর্ম দিয়ে বললো যে আপনি একটু পূরণ করে দেন, তো তখন আপনি কি করলেন? আপনি মানুষ টিক চিহ্ন দিলেন, আপনি ভাত খান টিক চিহ্ন দিলেন, আপনি হাঁটাহাঁটি করেন টিক চিহ্ন দিলেন, আপনি ঘোরাফেরা করেন টিক চিহ্ন দিলেন, আপনি কান্না করেন টিক চিহ্ন দিলেন, আপনি হাসেন টিক চিহ্ন দিলেন, আপনি এইটা টিক চিহ্ন দিলেন, আপনি মানে অর্থাৎ মানুষের যতগুলো ইয়াতে আছে টিক চিহ্ন দিয়ে দিচ্ছেন, মানে মানুষের যে ক্যাটাগরি আছে টিক চিহ্ন দিয়ে। এখন নিচে লেখা আছে পাগল, টিক চিহ্ন দিয়ে দিলেন। এখন মানুষই তো পাগল হয় নাকি? যখন একটা
মানুষ মানে একটা মানুষ যখন মানে হয়ে যায়, উইদাউট ব্রেন হয়ে যায়, তখন তাকে পাগল বলা হয়। এই পাগলের থেকে মানে ব্রেন যখন আউট হয়ে গেছে তখনই কিন্তু পাগল বলতেছে, তো এটা তো মানুষই হয়, তখন আপনিও টিক চিহ্ন দিয়ে দিলেন যেটা মানুষের মধ্যেই পড়ে। তার আপনি পাগলও হলেন, ছাগলও হলেন, আবার মানুষও হইলেন, সবই হইলেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি পাগলও হব না, ছাগলও হব না, আমি হব হচ্ছে আপনার মানুষ, অর্থাৎ যতটুকু দরকার ততটুকু হব। তো এই জন্য আমি এখানে পাইছি অনেকগুলো স্কিল অ্যাড করে দেবো, ওরকম না করে আমরা কাজগুলো বেছে বেছে কাজ করলে সবচেয়ে ভালো হয়। আর এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি প্রফেশনাল হয়ে গেছেন, আপনি যদি $10, $15, $20 কাজ করতে না চান, আপনি ইচ্ছা করলে $10 এই বাদ দিয়ে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, $100 কাজ থেকে শুরু করতে পারেন। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন আপনাদের থাকতে পারে যে এতগুলো কথা বা আজকে এইসব কথা কেন বলতেছেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা অলরেডি মার্কেট প্লেসের এই অংশটা সম্পর্কে আমরা জেনে গেছি, এই অপশনটা, এই অপশন মানে এই অংশগুলি সম্পর্কে জেনে গেছি, এই জন্যই হচ্ছে আজকে এই জিনিসগুলো নিয়ে কথা বলা। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে প্রজেক্টের মধ্যে আমাদের প্রত্যেক মাসে এখানে আমরা জানি যে আমরা 8টা বিট পাবো। আমরা যদি জ্ঞাতে চলে যাই, এই কন্টেস্টে গেলাম বা যে কোনো একটা কন্টেস্টে যাওয়ার পর মনে করেন আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই আর কি, ড্যাশবোর্ড আসলে এখান থেকে আপনার জ্ঞা করে না, ডিরেক্ট নিয়ে যায় না। আজকে যাই হোক, ওয়াইন বিজনেস কি হইল, এটা আবার কি হইল? মনে আছে কিনা জানি না, আমরা লগো ডিজাইনের ক্ষেত্রে আপনাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম যে যখন আমরা লগো ডিজাইন করতে যাই তখন মানে আমার ক্লায়েন্টকে কিছু কোশ্চেন করতে হয়। সেই কোশ্চেনগুলো কী কী ছিল, হোয়াটস ইয়োর কোম্পানি বা পারপাসটা কি, সে লিখে দিছে নেম অফ দ্য কোম্পানি সোলার, এটা হচ্ছে কার কোম্পানির নেম। দ্য ইনস্ক্রিপশনস ইন দ্য লগো সোলার, সোলারটা আপনাকে করতে হবে। টাইপ অফ অ্যাক্টিভিটিস অফ দ্য কোম্পানি, অর্থাৎ মানে কি করেন না করেন সব কিছু উনি আপনাকে, ওনাকে আর কোনো কোশ্চেন করতে হবে না, আপনাকে এভরিথিং বলে দিচ্ছে। জেনারেল ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি, ইটস মেইন অ্যাক্টিভিটিস, এ কফি শপ সাচ অ্যাজ দ্য স্টার্কসবার্গস, তারপর হচ্ছে কোস্টা অফিস, তো কোস্টা কফিস, হট অ্যান্ড কোল্ড কফি, ড্রিঙ্কস, স্ন্যাক্স অ্যান্ড কেক। মনে আছে কিনা জানি না স্টার্কসবার্গের কথা আপনাদের মনে আছে কিনা, এই যে স্টার্কসবার্গের মধ্যে একটু যাচ্ছি, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, আপনাদেরকে স্টার্কসবার্গটা একটু দেখাচ্ছি, মানে মনে আছে কিনা দেখানোর জন্য আর কি। এই যে দেখেন, বুঝতে পারছি, এই যে স্টারবাক, বুঝতে পারছেন, এরকম টাইপের একটা মানে কফি শপ আর কি, হট অ্যান্ড কোল্ড কফি দুইটাই পাওয়া যায়। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই আমি, এটা ঘুরতে আসছি। আচ্ছা, আর কই জানি, এই তো এই রিলেটেড আমাকে একটা লগো তৈরি করে দিতে হবে। দেখেন, খেয়াল করে দেখেন, আপনি কিন্তু মোটামুটি আইডিয়াটা পেয়ে গেছেন। চুজ এ ওয়ে টু দ্য প্রেজেন্ট ইয়ার লগো সাইন, সাইন টাইপের আপনার জ্ঞাত দেবো। এখন আমি এখানে কপি করে কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, চুজ এ ওয়ে টু প্রেজেন্ট ইয়ার লগো সাইন। এ দেখেন সাইন লগো ডিজাইন, বুঝতে পারছেন কথাটা, এ হচ্ছে আপনার সাইন লগো ডিজাইনের অপশন। এই অংশগুলো হচ্ছে সাইন ডিজাইনের মধ্যে পড়ে। আচ্ছা, তো এরকম আমি গিয়া করলে দিলাম, দেখেন স্টাইলিস্টিক্স, দ্য লগো শুড বি ডিজাইনেড মডার্ন আর স্ট্যাটিক, এই দুইটা অপশন হবে, অর্থাৎ মডার্ন টাইপের হবে। গ্রাফিক্স ট্রেডমার্ক আনরেস্ট্রিক্টেড ইন দ্য লেফট টু ইয়োর ক্রিয়েটিভ সাইড, এটা আপনার ক্রিয়েটিভ সাইডের উপর ছেড়ে দিচ্ছে।
ডু ইউ হ্যাভ এ স্লোগান, আপনার কোনো স্লোগান আছে? নো। তারপর হচ্ছে কালার রেজুলেশন, কালার সলিউশন, হুইচ কালার কম্বাইন্স উড বি অ্যাকসেপ্টেবল, গোল্ডেন, সিলভার অর এ ডিস্টিংটিভ কালার ইন্ডিকেটিং লাক্সারি, মানে লাক্সারি হইতে হবে, বুঝছেন? আর দেয়ার এনি রেস্ট্রিকটেশন অন দ্য নাম্বার অফ কালার, নো লাইট কালার, কোনো ধরনের লাইট কালার চলবে না, ডার্ক কালার ইউজ করতে হবে। What sensation or the message should be the logo convey of the person who looks at it? Professional, strong, special, rare. এই অংশগুলো হবে যখন এই লগোটার দিকে তাকাবে তখন। ল্যান্ডমার্ক, which logo do you like and why? It is advisable to provide links and the graphics example. I will attach some design that I like. সে কয়েকটা দিয়েও দিছে, দেখেন অনেকগুলো দিয়ে দিছে। এক নম্বরে ক্লিক করি, দেখি একটু আমরা কি আছে। অর্থাৎ এই রিলেটেড কিন্তু তাদের জ্ঞাটা মনে হয় এটা ওদেরই ছবি, ওদের কোম্পানির ছবি আর কি। এই যে এগুলোর মধ্যে অ্যাড হবে, কিন্তু অ্যাড হবে বলতে মানে ইয়া করবে, হ্যাঁ সম্ভবত এটা কফি হাউসটা, ওদের কফি হাউসটা, কফি হাউসের আর ইয়াগুলো দিচ্ছে যাতে আপনি ইন্সপিরেশন হন যে এই রিলেটেড আসলে কফি হাউসটা। এই দেখেন কি করছে, বাবা, সোলার কফি হাউস, এটার ভিতরে ঢুকলে ওই অপশনটা পাবেন। এটাও একজন ডিজাইনার দিয়ে ডিজাইন করাইছেন, অর্থাৎ উনি হচ্ছে 3D ডিজাইনার। দেখি আমরা একদম টোটাল অপশনটা, বাহ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ সব দেখাচ্ছে। এই যে সোলার কফি শপ, দেখেন এই টাইপের অংশগুলো সে পছন্দ করে। এই কিছু ইন্সপিরেশন দিয়ে দিছে আর কি আপনাকে, এই বুঝতে পারছি, খুবই সুন্দর সুন্দর এক্সাম্পল সে দিচ্ছে। এই হচ্ছে আপনার মানে ও যেটা যেভাবে যেমন তৈরি করতে চাচ্ছিল তেমন। তো এই জিনিসগুলো মাথায় রেখে এখন আপনাকে কাজ করতে হবে। খেয়াল করে দেখেন এন্ট্রিস যে দিছে এই পর্যন্ত কত 838টা এন্ট্রি দিছে, সে 814 পর্যন্ত কিন্তু দেখছে, দেখে দেন হচ্ছে এটার মধ্যে বিভিন্ন ধরনের আপনাকে ইয়া দিচ্ছে, কি জানি বলে, এই রেটিং করছে। এইটার মধ্যে একমাত্র ও পাইছে হচ্ছে 2টা, মানে একটা রেটিং পাইছে, আর কোনো পায় নাই। নাইস লুক, নাইস থিঙ্কিং, ডু অ্যানাদার আইডিয়া প্লিজ, অলরেডি দিয়ে দিচ্ছে, আরও ইয়া করতে বলছে। 780 নম্বরে যাই, এই হচ্ছে আইডিয়া দিচ্ছে। এই আইডিয়াটা ভালো ছিল না, ফালতু একটা আইডিয়া ছিল, এটাই আমার ভালো লাগছে। তা আমরা যেটা করতে পারি, ইচ্ছা করলে এইসব কন্টেস্টগুলো করতে পারি, করে কাজ করতে পারি, বুঝতে পারছি? তা আপনারা যদি মনে করেন যে এরকম আপনার কাজ করবেন, করতে পারেন, কোনো প্রবলেম নাই। ইচ্ছা করলে এটার মধ্যে এই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, আপনারা যদি চান যে এটার মধ্যে আপনার পার্টিসিপেট করবেন, ইচ্ছা করলে করতে পারেন। অর্থাৎ আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি খাটিয়ে ইচ্ছা করলে এটার মধ্যে পার্টিসিপেট করতে পারেন। সেটা হচ্ছে বিহেন্সে যাই আমি, বিহেন্স our image,
এখানে হয়তো বা অনেক জায়গায় আপনার বিহেন্স কথাটা লেখা আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। বিহেন্স, এই যে অন বিহেন্স, এটা একটা, এই যে অন বিহেন্স, তারপর হচ্ছে এই যে অন বিহেন্স। আমি এই জিনিসটার কথা বলতেছিলাম, দেখেন ফ্রি বিগ কভার মকআপ ডিজাইন, এই হচ্ছে আপনার অপশনটা, খেয়াল করে দেখেন একই ডিজাইনের মধ্যে কতগুলো ইউজ করছে, বুঝতে পারছি, 1 2 3 4, এটা একটা, এই একটা একটা দেখেন, এটা কিন্তু একটাই শেষ করে দিচ্ছে। এরপর হচ্ছে আপনার এগুলো ইচ্ছে করলে আপনি এটাও দেখতে পারবেন সে একটা 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 করে ইউজ করছে। তো আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যে লগোগুলো আছে, আপনি যদি লগোর মানে ইয়া দিতে চান, আমি একটা প্রজেক্ট দাঁড় করাতে চাচ্ছি, সেই লগোর প্রজেক্টের মধ্যে আপনি ইচ্ছে করলে এরকম স্টাইল করতে পারেন, অর্থাৎ 4টা ইমেজ একটা না করে আমি একটা একটা করে কি করতে পারি, এরকম 4টা ইমেজ ইউজ করতে পারি, যেহেতু এইসব জায়গায় আমি এই 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 বিষয়টা নিয়ে কাজ করতে পারি খুব সহজেই। তো আমি যদি এভাবেই কাজটা করি সবচেয়ে সুবিধা হবে আমার জন্য, অর্থাৎ 4-5টা ইমেজ দিলে সুবিধা হয়, অর্থাৎ ইয়া হয় বেশি, জিনিসটা দেখতে সুন্দর লাগে, প্লাস হচ্ছে রিচ হয় বেশি, প্লাস হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে, সব কিছুই হয়। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন, অর্থাৎ আমরা যে একটা ইমেজ ইউজ করছি ওইটা কখনো ইউজ না করে, ইউজ করতে পারবো, করতে পারবেন না যে তা না, এমন কিছু নাই যে করতে পারবেন না, আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার স্টাইলটা কেমন হলো বা আপনি কতটুকু সুন্দর করে কাজটা করতে পারলেন, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কাজটা। সো আমি আপনাকে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার যাতে প্রফেশনাল কাজ হয় বা প্রফেশনাল ডিজাইনের যে অংশগুলো ইউজ হয় সেই ওই মানে সুযোগটা যাতে আমরা নিতে পারি, ওই অল্প সময়ের মধ্যে যাতে কাজটা করতে, যেমন গতকাল আপনাদের একটা কথা বলছিল যে স্যার, যে আমরা যে এখন যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি, উনি এই ফ্যাসিলিটিসটা পাচ্ছে হচ্ছে আপনার প্রায় মানে অর্জন করছে প্রায় 3 বছর বা 2 বছর পরে, আপনি কিন্তু এই 2 মাসের বা 2.5 মাসের কোর্সের মধ্যেই মোটামুটি অনেক কিছু পেয়ে যাচ্ছেন, যদিও এই মুহূর্তে আপনার কাছে জিনিসটা এত ডিমান্ডেড হবে না, আপনার কাছে এতটাই ইম্পর্টেন্ট মনে হবে না, আপনার কাছে মনে হইতে পারে যে আপনার কাছে মনে হইতে পারে যে বলতেছে থাক হোক না চলুক না, কিন্তু এই সব কথা শোনার জন্যই আসলে প্রচুর মানুষ ঘোরাফেরা করে যে ভাই আমাকে একটু গাইড দেন, আমাকে একটু গাইড দেন, আমি এই কাজটা করব বা এটা করতে চাই, আমার এটা দরকার, মানে এই এতটুকু শোনার জন্য মানে চিন্তা করে অনেকে, অথচ এই বলার মানুষটাই, ওই যে বললো না যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো যে দেখাই দিই, আচ্ছা একটু দেখেন, রিডিজাইন হোম পেজ অ্যান্ড আদার পেজ, এই যে হোম পেজ এন্ড ভাই একটু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ এই যে রিডিজাইন হোম পেজ এন্ড আদার পেজের যেই ইয়াগুলো আছে, আপনার কাজগুলো আছে, এই কাজগুলো কি কি সিস্টেম, আমি এটাকে অবশ্যই ওপেন করে রাখছিলাম আপনাদের জন্য। তো এই যে কাজগুলো আছে যে রিডিজাইন হোম পেজ অ্যান্ড আদার পেজ যে অপশনটা আছে, এই অপশনগুলোকে বলা হয় মানে এই যে ডিজাইনটা হবে এটার নাকে বলা হয় ইউআই ডিজাইন। তো এই ইউআই ডিজাইন নিয়ে আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীকালকে থেকে আপনাদের শুরু করব কাজগুলো, যাতে আপনারা এইসব কাজও যাতে করতে পারেন আপনারা, বুঝতে পারছেন আমাদের মেইন টার্গেট কি জানেন, আমাদের মেইন টার্গেট হচ্ছে আপনারা যাতে মোটামুটি সব কিছুর বিষয়েই আপনাদের একটা ইয়া অর্জন হয়, জ্ঞান অর্জন হয়, এটা হচ্ছে আমাদের মানে মেইন উদ্দেশ্য। তখন এই উদ্দেশ্যটাকে সফল করতে হলে আমি আপনি আমি যতটুকু খাটবো আপনাকেও কিন্তু ততটুকু খাটতে হবে বা এর থেকে বেশি খাটতে হবে, তাহলে গিয়ে আমাদের এই লক্ষ্যটা পূরণ হবে। তো এই যে রিডিজাইন হোম পেজ অ্যান্ড আদার পেজ, আমি যদি এটাকে আরেকটু সার্চ করে দেখি পাই কিনা, আমি কেটে দিলাম, এটার মধ্যে দিয়ে দেখি, আমি হোমে যাই, অ্যাকচুয়ালি এটা কি নামে থাকে সেটা সম্পর্কে একটু ইয়া করি আপনাদেরকে আইডিয়া দিই। সেটা হচ্ছে এটা থাকে হচ্ছে ল্যান্ডিং পেজ, অনেক জায়গায় থাকে ল্যান্ডিং পেজ, অনেক জায়গায় থাকে ওয়েব পেজ, অনেক জায়গায় থাকে আপনার ইউআই ডিজাইন, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ইয়া থাকে আর কি। আমি এখানে ওয়েব পেজ দিলাম, দেখেন ওয়েব পেজ দেওয়াতে এখানে দেখেন
চলে আসছে এখানে লগো, এই যে ল্যান্ডিং পেজ, বিল্ড এ ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, ওয়েব ডিজাইনার, রিডিজাইনার, রিকনস্ট্রাকশন। এই যে একটু আগে মনে হয় যেটা ওপেন করছিলাম না, এটা না, এটা সিল্ড করা অবশ্য। তারপর হচ্ছে ইনফরমেশন ডিজাইন, ইনফরমেটিভ ওয়েবসাইট, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে আবার পিএইচপি যারা করে তাদের কাজ, এটা আমাদের কাজ না। এটা সিল্ড করা, এটা আমি যাচ্ছি না, এটার মধ্যে যাচ্ছি, এইখানে যাচ্ছি। ওয়ান্স সিলেক্টেড উই উইল হ্যাভ দ্য প্রোগ্রামার ইমপ্লিমেন্ট ডিজাইন ইনটু দ্য ওয়েবসাইট, আমি এটার মধ্যে যাচ্ছি। এখানে উনি চাচ্ছে উই নিড এ নিউ ডিজাইন অন 2 পেজ ওয়েব পেজ, দুইটা ওয়েব পেজের জন্য একটা নিউ ডিজাইন লাগে। এ ইউজার ক্যান কমপ্লিট এ গোল অ্যাসিস্ট্যান্ট অ্যাট দ্য রেজাল্ট আর ইউ গিভেন ইমিডিয়েটলি। খেয়াল করে দেখেন, এই যে ওয়েব পেজটা দেখছেন না, এটার জন্য ওনার একটা ডিজাইন দরকার, গোল ইট, এটার একটা ডিজাইন দরকার। আচ্ছা, এন্ট্রি দেখেন কেমন আসতেছে, এই যে দেখেন গোল ইটের জন্য একটা ইউআর ডিজাইন ইউজ করছে, বুঝতে পারছি। এই হচ্ছে আপনার একটা স্টাইল তৈরি করছে, এটার জন্য ওনাকে 5 স্টার দিয়ে দিচ্ছে, দেখেন 5 স্টার দিচ্ছে, ওনাকেও 5 স্টার দিচ্ছে। দেখেন ডিজাইনটা কি বুঝতে পারছেন, এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে আপনি একটা ডিজাইনে নিয়ে গেছেন, অর্থাৎ এই ইন্টারফেসটাকে আপনি একটা ডিজাইনে নিয়ে গেছেন, এইটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। এই একটা ডিজাইনে নিয়ে গেছেন, এই যে পেজটা দেখতেছেন এটাকে বলা হয় ওয়েব পেজ, এই অপশনটাকে বলা হয় ওয়েব পেজ। তো এক একজনে এক এক রকম করে তৈরি করা, এক একজনে এক একটা ইয়া করে, ইউজ করে। এই যে এটা হচ্ছে ব্যানার, এইটাকে বলা হয় ব্যানার। এটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেস বার, এটা হচ্ছে কন্ট্রাক্ট বার। আমি সবগুলো দেখাই দিব আপনাদেরকে, জাস্ট দেখানোর উদ্দেশ্য, মানে এরকম পেজ তৈরি করতে হয়। তারপর দেখেন এটা তো গেলাম, এটা এখানে আসছি, এটা ইন্টিরিয়ার সিল করা করা, বিল্ড এ ল্যান্ডিং পেজ। দেখেন বিল্ড এ ল্যান্ডিং পেজ, এই এন্ট্রির মধ্যে যদি যাই তাহলে দেখবেন সে আপনার অনেকগুলো সিল করে রাখছে, এগুলো সব সিল করে, আর এগুলো সব রিজেক্টেড, অর্থাৎ ওনার পছন্দ হয় না, এই জন্য রিজেক্ট করে। আর দুইটা সিল করা আছে, এটাও মনে রিজেক্টেড হয়ে যাবে, যা বুঝতেছি আর কি। না 17 যেহেতু রিজেক্ট করে নাই, সো 17টা রেখে দিচ্ছে, 21টাও রেখে দিচ্ছে। আচ্ছা, এখানে আপনার কিছু স্লাইড দেওয়া আছে, স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3। এটা হচ্ছে একটা পেজ করছে, অর্থাৎ একটা স্টাইল করছে, এখানে একটা আছে। এই জিনিসগুলো সব ডিজাইনের মধ্যে অ্যাড করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার ট্রাই করতেছি, বুঝতে পারছি। আমি এগুলি সব আপনাদেরকে করে করে দেখাবো, যে কিভাবে কি করতে হয় না করতে হয়, সব কিছু করে দেখাবো। নিচে কি আছে, ল্যান্ডিং পেজ পাব, এটাকে আবার ডাউনলোড করতে হবে। আর কোনো কাজ আছে কিনা দেখি তো ল্যান্ডিং পেজের। না, আর কোনো কাজ নেই। তো এরকম ল্যান্ডিং পেজেরও অনেক কাজ আছে, অর্থাৎ গ্রাফিক্স রিলেটেড মানে কাজ নাই, বা গ্রাফিক্স রিলেটেড এমন কোনো কাজ নাই যে মার্কেট প্লেসে নাই, সব ধরনের কাজ আছে। কিন্তু এক একজন এক একটা নিয়ে কাজ করতে পছন্দ করে। কেউ মনে করেন যে ল্যান্ডিং পেজ ভালো লাগে, কারো মনে করেন ব্যানার ভালো লাগে, যেমন আপনাদের ব্যানার ফ্লায়ার একটাও ভালো লাগে না, ব্যানার ফ্লায়ার ট্রাইফল ব্রুশিয়ার এগুলো কিন্তু ভালো লাগে না, অথচ ব্যানার ফ্লায়ার ট্রাইফল ব্রুশিয়ারের প্রচুর ইনকাম। আমি একটু ইয়াতে যাই, ফ্লায়ারে যাই, এই যে সুপার ক্লাব ব্যানার দেখেন, 55টা এন্ট্রি হয়েছে, $37, 55টা এন্ট্রি হয়েছে $63, $10, 29, এটা ক্লোজ হয়ে গেছে। এম লগো দিছে, এটা হচ্ছে লগো কোম্পানির লগো, এটা বাদ দিয়ে দিই। সিঙ্গেল প্লেস বা ইয়া ফ্লায়ার, এটার মধ্যে মনে হয় এন্ট্রি দিছিলাম নাকি, এই জিনিসগুলো লিখতে হবে সবগুলো। এই দেখেন, এই যে ডিজাইন করছেন, এই যে এগুলো দিচ্ছেন, এগুলো দিচ্ছে, অর্থাৎ এইসব ডিজাইনগুলো একটু মাথা খাটাইলে খুব সহজে আপনি করতে পারবেন। আর এরকম ছোট 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 করে মনে করেন ডেইলি যদি আপনি $15-20 একটা টার্গেট রাখেন, যদি এরকম $15-20 যদি ডেইলি আপনি একটা ইনকাম করেন, তাহলে কিন্তু মাস শেষে $300-400 চলে আসবে। সো আমরা মানে মাথার মধ্যে এই জিনিসগুলো রাখার চেষ্টা করি, মানে এটা নিয়ে টেনশন ইয়া করবো না। যে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেন ডিজাইনটা ভালো লাগছে আমার কাছে, মানে একটু মাথা খাটাইলে ডিজাইন করা যায়। আর লগোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাকে অনেকটা সময়
মানে ব্যয় করতে হয় লগোর পিছনে, কারণ এটার কনসেপ্ট আনতে একটু ব্যয় করতে হয়। আপনি এটা নিয়ে মানে অনেকক্ষণ সময় ব্যয় করে দেওয়ার পর একটা কনসেপ্ট আনতে হয়, অথচ আপনি যদি একটু ট্রাই করেন তাহলে খুব সহজেই এই ফ্লায়ার ডিজাইনগুলো আমরা করতে পারি। তো আজকে আপনাদেরকে নতুন কয়েকটা অপশন দেখানোর ট্রাই করছি। সেটা হচ্ছে আপনার লেভেল ডিজাইন, তারপর হচ্ছে আপনার যেমন ফ্লায়ার ডিজাইনগুলো অলরেডি আপনাদের সাথে কথা বলা হয়েছে, এরপরে জাস্ট আরেকবার রিমাইন্ড দেওয়া। তারপর হচ্ছে আমরা ট্রাইফল ব্রুশিয়ার নামে যে অপশনটা আছে, যেমন ব্রুশিয়ার অথবা ব্যানার যদি যাই, আমরা ব্যানার ডিজাইনে যদি যাই, দেখেন ব্যানার ডিজাইনের মধ্যে আছে টি শার্ট ডিজাইন, আছে সিম্পল টি শার্ট ডিজাইন, এগুলোর মধ্যে আছে। তারপর হচ্ছে আপনার লগো হেডার অ্যান্ড ফুটার কোম্পানি, এটা ক্লোজ হয়ে গেছে আগেই। এরকম অনেক ছোট 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 কাজ আছে, যে ছোট ছোট কাজগুলো আসলে সবাই মানে ইনভলভ হতে চায় না। সবাই চায় ওই যে আমাদের মতো, মানে আমরা যেরকম এক এক লাফে গাছে উঠতে চাই, এরকম আমাদের মতো অনেকে বসে আছে যে সবাই চায় হচ্ছে একবারে $500 বা $600 একটা কাজ করব, কাজ করে আমি একবারে কাজ শেষ আমার, মানে এরকম চিন্তা ভাবনা করে। আসলে এরকম চিন্তা ভাবনা আমাদের না থাকাটাই বেটার। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ট্রাই করব ভালো কিছু করে ফেলানোর, সবগুলো ট্রাই করব। আসলে কখন যে আপনার কোনটা দিয়ে ভালো কিছু হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। সেই জিনিসটা একটু মাথায় রাখেন, মাথায় রেখে কাজ করবেন। আর স্টেশনারি ডিজাইনের কথা যেটা বলছে, আজকে রাতের মধ্যে একটা স্টেশনারি ডিজাইন রেডি করে ফেলেন। স্টেশনারি ডিজাইনটা রেডি করে আগামীকালকে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। উনি কিন্তু যে কোনো সময় আসবে, হয়তো বা আস্তে আস্তে